আমরা কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড দেয়ার প্রপার্টি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখছি। এই চ্যাপ্টারে খুব ভাইটাল কিছু ডেফিনেশন কোয়াড্রিল্যাটারাল রিলেটেড অ্যান্ড কোয়াড্রিল্যাটারালের কিছু স্পেশাল টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল হয়, তাদের কিছু ডেফিনেশনস অ্যান্ড তাদের কিছু প্রপার্টি, যেগুলো যেভাবে লেখা থাকছে সেইভাবেই আমরা মেমোরাইজ রাখবো। কখনো প্রপার্টি দিয়ে ডেফিনেশন তৈরি করার চেষ্টা করব না। প্রপার্টি ইজ প্রপার্টি, ডেফিনেশন ইজ ডেফিনেশন। ডেফিনেশন অ্যান্ড প্রপার্টির মধ্যে গুলিয়ে ফেললে মুশকিল আছে। এই প্রপার্টি অ্যান্ড ডেফিনেশন থ্রু আউট দ্য লাইফ আমাদের কাজে লাগবে। ক্লাস 9-এ উঠেও কাজে লাগবে। যখন 11-12-এ কোঅর্ডিনেট জিওমেট্রি করব, সেই কোঅর্ডিনেট জিওমেট্রির আমরা লোকাস বার করব, আমরা ডিফারেন্ট কোঅর্ডিনেটস বার করব, সেখানেও কাজে লাগবে। আমাদের থ্রু আউট দ্য লাইফ এই কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড দেয়ার প্রপার্টি, খুব বেসিক ব্যাপারগুলো প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট একটা ভাইটাল রোল প্লে করবে। একদম ছোট ক্লাসে আমরা 6 এবং 7 এইসব ক্লাসগুলো শিখে ফেলছি। এই কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড দেয়ার প্রপার্টি খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমাদের জেনে নিতে হচ্ছে, এবং তার সাথে জানতে হচ্ছে কত টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল হয় এবং তাদের ডেফিনেশন কি অ্যান্ড প্রপার্টিজ কি। আমরা এই ডেফিনেশন অফ কোয়াড্রিল্যাটারালের যে স্পেশাল টাইপ অফ কোয়াড্রিল্যাটারালরা আছে, ডেফিনেশন অফ কোয়াড্রিল্যাটারালের যে স্পেশাল টাইপ অফ কোয়াড্রিল্যাটারালরা আছে, সেই স্পেশাল টাইপ অফ কোয়াড্রিল্যাটারালদের প্রপার্টি আমরা পরবর্তীকালে থিওরেম অ্যান্ড রাইটারে প্রুফ করি। বা প্রপার্টি একটা কিছু জানা আছে, সেটা কোয়াড্রিল্যাটারাল হবে, সেই স্পেশাল টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল হবে, আমাদের প্রুফ করে দেখাতে হয়। সেইখানে অ্যাকচুয়ালি আমাদের ডেফিনেশন অফ দ্য সেই কোয়াড্রিল্যাটারাল সেটা এস্টাবলিশ করতে হয়। তো ডেফিনেশন যা দেখবো সেটা সেভাবেই মাথায় রাখবো। ওই ডেফিনেশনকে কখনো ইম্প্রোভাইজ করার চেষ্টা কখনোই করব না। ডেফিনেশন কখনোই ইম্প্রোভাইজড হবে না। প্রপার্টি তার মধ্যে অ্যাড অন করে, বা ডেফিনেশনটা এক্সাক্ট ভুলে গেছি, তার মধ্যে কিছু প্রপার্টির পার্ট মনে আছে, সেটা দিয়ে একটা বানিয়ে দিলাম ডেফিনেশন। না, ডেফিনেশন বানানো যাবে না। যেভাবে ডেফিনেশন ডিফাইন করছে সেইভাবেই ডেফিনেশনকে লিখতে হবে এবং একদম মাগ আপ করে নিতে হবে, মেমোরাইজ করে নিতে হবে। ফার্স্ট অফ অল, কোয়াড্রিল্যাটারাল কাকে বলা হয়? যে কোনো 2 ডাইমেনশনাল 4 সাইডেড ফিগার। 4 সাইডেড ফিগার মানে যার 4টে সাইড আছে। সাইড মানে স্ট্রেট লাইনের কথাই আমরা ভাববো। সাইড মানে সবসময় আমরা স্ট্রেট লাইনের কথাই ভাববো, যেই স্ট্রেট লাইনগুলো দিয়ে আমাদের সাইড তৈরি হচ্ছে, একটা 2 ডাইমেনশনাল এনক্লোজড ফিগারের সাইড তৈরি হচ্ছে। আমরা এর আগে ট্রায়াঙ্গেল অ্যান্ড দেয়ার প্রপার্টিজে 2 ডাইমেনশনাল ফিগার যার 3 সাইডস আছে, মিনিমাম এনক্লোজড ফিগার, যে মিনিমাম নাম্বার অফ সাইডস লাগে একটা এনক্লোজ ফিগার দেওয়ার জন্য, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল। তারপরেই ঠিক এক্স্যাক্টলি একটা সাইড যদি বেড়ে যায়, সেই যে ফিগার তৈরি হয় 2 ডাইমেনশনাল প্লেনে। হোয়াট ইজ 2 ডাইমেনশনাল প্লেন? একটা প্লেন অফ পেপার, আমরা যে পেপারের মধ্যে লিখছি, সেই প্লেন অফ পেপারকে, তো 4টে ভার্টেক্সকে ইনডেফিনেটলি যদি স্ট্রেচ করা হয়, একটা প্লেন পাবো, একটা জায়গা পাবো, একটা এরিয়া পাবো, দ্যাট ইজ কল্ড প্লেন। এই প্লেনের কিরম ভাবে প্লেনটা 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে রাখা আছে, সেই অনুযায়ী প্লেনের বক্তব্য বদলে যাবে। আমার হাতে ধরা একটা খাতা আমার বন্ধুর হাতে ধরা একটা খাতার মধ্যে সেম নয়। যদিও বা খাতাগুলোর সেম দেখতে, একই স্কুলে পড়ি, স্কুল থেকে প্রোভাইড করা খাতা, তাদের লেন্থ, ব্রেথ, হাইট সব সেম, খাতাগুলোর উইডথ সেম, একই প্রোডাকশন, একই প্রোডাকশনের খাতা, স্কুলের খাতা, কিন্তু কপিগুলো সেম হলেও পেজগুলো একই নাম্বার অফ পেজে আছি, প্রত্যেকেই ফ্রন্ট পেজে আছি ধরা যাক, একদম ক্লাসের শুরুতে খাতা রেখেছি, তারপরেও আমার বন্ধুর হাতে ধরা খাতা আমার খাতা সেম নয়। কেন? সে যে ওরিয়েন্টেশনে ধরেছে, সে যেভাবে খাতাটাকে ধরেছে সেটা একটা প্লেন, আমি যেভাবে ধরেছি সেটা আর একটা প্লেন। তাহলে কিভাবে ধরছি, কি অ্যাঙ্গেলে, রাদার ইট ইজ বেটার টু সে, কি অ্যাঙ্গেলে খাতাটা প্লেস করেছি আমি হাতের মধ্যে, ধরে রেখেছি, সেই ধরে থাকার উপরে প্লেনের ডেফিনেশন বদলে যায়, প্লেনের ইকুয়েশন বদলে যায়। আরো ভালো করে বলতে গেলে প্লেনের ইকুয়েশন বদলে যায়।
প্লেনের আবার ইকুয়েশন, হ্যাঁ প্লেনেরও ইকুয়েশন হয়। যে কোনো 2 ডাইমেনশনাল ফিগার তাদের ইকুয়েশন হয়। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে অনেক উঁচু ক্লাসে শিখছি বা শিখবো 11-12-এ বিশেষ করে, যে কোনো 2 ডাইমেনশনাল ফিগার তার ইকুয়েশন হয়। আহ, যে কোনো 2 ডাইমেনশনাল জিওমেট্রিক্যাল ফিগার তাদের ইকুয়েশন হয়, তাদের ইকুয়েশন দিয়ে চেনা যায়। ইকুয়েশন হচ্ছে একটা কন্ডিশন, যেই কন্ডিশন ফলো করে একটা পয়েন্ট মুভ করে পাথ ফলো করছে। মুভিং পয়েন্ট আর কল লোকাস। ওই পাথ ফলো করেছে যে একটা পার্টিকুলার কন্ডিশন মেনটেন করে, দ্যাট কন্ডিশন ইজ দ্য ইকুয়েশন। আর ইকুয়েশনটা একটা ইনক্লোজ ফিগার দেখাবে 2 ডাইমেনশনাল প্লেন। কোয়াড্রিল্যাটারাল কাকে বলছি? একটা 4 সাইডেড 2 ডাইমেনশনাল প্লেনে 4 সাইডেড ফিগার, 4 সাইডেড ইনক্লোজড ফিগার, 4 সাইডেড ইনক্লোজড ফিগার, ইনক্লোজড কথাটা লিখতে হবে, ইনক্লোজড ফিগার, 4 সাইডেড ইনক্লোজড ফিগার ইন 2 ডাইমেনশনাল প্লেন ইজ কল্ড কোয়াড্রিল্যাটারাল। একটা কোয়াড্রিল্যাটারালের কি কি থাকে? একটা কোয়াড্রিল্যাটারালের মধ্যে কি কি থাকে? দুটো ডায়াগোনাল থাকে, যেগুলো অপোজিট ভার্টেক্সদেরকে জয়েন করলে ফর্ম করে। হোয়াট ইজ অপোজিট ভার্টেক্স? আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখেছিলাম ভার্টেক্সের অপোজিটে সাইড থাকে অ্যান্ড সাইডের অপোজিটে ভার্টেক্স থাকে। কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে ভার্টেক্সের অপোজিটে ভার্টেক্স থাকবে অ্যান্ড সাইডের অপোজিটে সাইড থাকবে। কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে ভার্টেক্সের অপোজিটে ভার্টেক্স থাকবে অ্যান্ড সাইডের অপোজিটে সাইড থাকবে। তাহলে একটা কোয়াড্রিল্যাটারালে সাইডের অপোজিটে সাইড থাকছে অ্যান্ড ভার্টেক্সের অপোজিটে ভার্টেক্স থাকছে। তাহলে অপোজিট ভার্টেক্সদেরকে যখন জয়েন করছি, যে লাইন সেগমেন্ট তৈরি হবে সেটাকে আমরা ডায়াগোনাল বলবো। অপোজিট ভার্টেক্সকে বা যে কোনো দুটো ভার্টেক্সকে যখন তারা অ্যাডজাসেন্ট ভার্টেক্স নয়, হোয়াট ইজ অ্যাডজাসেন্ট ভার্টেক্স? একটা ভার্টেক্স আরেকটা ভার্টেক্সের সাথে জয়েন করে একটা সাইড পেয়েছি, তাহলে যেই ভার্টেক্সের সাথে যেই ভার্টেক্স জয়েন করে সাইড পেয়েছি তারা অ্যাডজাসেন্ট ভার্টেক্স হয়ে যাচ্ছে, বা তারা কনজিকিউটিভ ভার্টেক্স হয়ে যাচ্ছে। কনজিকিউটিভ ভার্টেক্সটা কখনো ডায়াগোনাল ফর্ম করে না। কনজিকিউটিভ ভার্টেক্সটা কখনো ডায়াগোনাল ফর্ম করে না। ডায়াগোনাল ফর্ম হতে গেলে অ্যাটলিস্ট একটা ভার্টেক্স স্কিপ করতে হবে যে কোনো 2 ডাইমেনশনাল এনক্লোজ ফিগার। কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে অপোজিট ভার্টেক্সের জয়েন করলেই আমরা ডায়াগোনাল পাবো। সবসময় সব ফিগারে অপোজিট ভার্টেক্সদের জয়েন করলে ডায়াগোনাল পাবো এই ব্যাপারটা সত্যি কথা নয়। পেন্টাগনের ক্ষেত্রে যার 5 সাইডস আছে সেখানে অপোজিট ভার্টেক্স জয়েন করলেও পাবো। অপোজিট কাকে বলবো? তো 5খানা সাইড, 5খানা ভার্টেক্স থাকবে সেখানে। শুধু মনে রাখছি কনজিকিউটিভ ভার্টেক্সদের জয়েন করা যায় না। কনজিকিউটিভ ভার্টেক্স জয়েন করলে তারা সাইডই হয়ে গেছে। তাহলে কনজিকিউটিভ ভার্টেক্স বাদ দিয়ে আর যে কোনো ভার্টেক্সের সাথে ভার্টেক্স জয়েন করলেই আমরা সবসময় ডায়াগোনাল পাচ্ছি। তাহলে কনজিকিউটিভ এ একটা ভার্টেক্স দেখছি, তার কনজিকিউটিভ ভার্টেক্স কারা? বি হচ্ছে কনজিকিউটিভ ভার্টেক্স, ঠিক পরপর আছে, অ্যান্ড ডিও হচ্ছে কনজিকিউটিভ ভার্টেক্স, পরপর আছে। তাহলে পড়ে রইল কে? সি পড়ে রইল। তাহলে এ আর সি যদি জয়েন করি, যে লাইন সেগমেন্টটা পাবো দ্যাট ইজ ডায়াগোনাল। মনে রাখছি লাইন সেগমেন্ট মানে হচ্ছে একটা স্ট্রেট লাইনের অংশ, সেগমেন্ট মানে পার্ট অফ আ স্ট্রেট লাইন। বি আর ডি কে যখন জয়েন করছি তারাও একটা লাইন সেগমেন্ট দিচ্ছে, বি এন্ড ডি কে যখন জয়েন করছি তারাও একটা লাইন সেগমেন্ট দিচ্ছে, এ এন্ড সি কে জয়েন করলেও একটা লাইন সেগমেন্ট দিচ্ছে। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম কাকে বলবো? তাহলে কোয়াড্রিল্যাটারাল কাকে বলছি বুঝতে পেরেছি। আমরা একটু স্পেসিফিকেশনে আসবো। কোয়াড্রিল্যাটারাল বুঝবো, দেন কোয়াড্রিল্যাটারাল কে একটু মরফোলজি চেঞ্জ করে দিলে কোয়াড্রিল্যাটারালের, কোয়াড্রিল্যাটারালের কিছু স্পেশালিটি অ্যাড হলে, কোয়াড্রিল্যাটারালের মধ্যে কিছু স্পেশালিটি অ্যাড হলে এক একটা কোয়াড্রিল্যাটারালের স্পেশালাইজড নাম দেখতে পাবো। যেমনি ট্র্যাপিজিয়াম দেখছি, হোয়াট ইজ ট্র্যাপিজিয়াম? একটা কোয়াড্রিল্যাটারাল যার ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডে প্যারালাল তাকে আমরা বলি ট্র্যাপিজিয়াম। ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডে প্যারালাল তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলি। তাহলে একটা দেখছি এখানে এ বি সি ডি 4 সাইডেড ফিগার, একটা এবি সাইড, একটা বিসি সাইড, একটা সিডি সাইড, একটা এডি সাইড বা ডিএ সাইড, 4 সাইডেড ফিগার। এই 4 সাইডেড ফিগারের মধ্যে খুব মন দিয়ে দেখছি, এই 4 সাইডেড ফিগারের মধ্যে অপোজিট সাইড যারা, দ্যাট ইজ এডি অ্যান্ড বিসি, এই 4 সাইডেড ফিগারের মধ্যে এডি অ্যান্ড বিসি যারা অপোজিট সাইড, তারা একে অপরের সাথে প্যারালাল। ওয়াই দে আর প্যারালাল?
কাকে বলি আমরা প্যারালাল লাইন? একটা 2 ডাইমেনশনাল প্লেনের মধ্যে যখন দুটো স্ট্রেট লাইন প্যারালাল টু ইচ আদার হয়, আমরা একটু আগেই আলোচনা সেরেছি যে 2 ডাইমেনশনাল প্লেনরা ইনডেফিনেটলি স্ট্রেচ করা যায়। যে কোনো একটা 2 ডাইমেনশনাল প্লেনকে ইনডেফিনেটলি স্ট্রেচ করা যায়। একটা খাতার যে এন্ড, 4টে এন্ড, খাতাকে তো স্ট্রেচ করতে পারবো না, বাট এরম একটা মেমব্রেনের, এরম একটা মেটেরিয়ালের একটা প্রোডাক্ট, একটা এরম শিট যার 4টে ভার্টেক্সকে ধরে ইনডেফিনেটলি প্রডিউস করে যাচ্ছি, স্ট্রেচ করে যাচ্ছি, অ্যান্ড সেটা টিয়ার হচ্ছে না, সেটা কোথাও দিয়ে ফেটে যাচ্ছে না, কেটে যাচ্ছে না। তো এরম ধরনের কোনো একটা যদি অবজেক্ট আমরা পাই, তাকে বলবো প্লেন। সে যে জায়গাটা অকুপাই করবে, সে যে এরিয়া অকুপাই করবে, দ্যাট এরিয়া ইজ কল্ড প্লেন। অ্যান্ড এই এরিয়া যে প্লেন বলছি, সেই প্লেনের মধ্যে, মানে 2 ডাইমেনশনাল প্লেন, ওই এরিয়াটার যেটার কথা বলা হচ্ছে এখন, সেটা 2 ডাইমেনশনাল প্লেনের কথা বলা হচ্ছে। সেই 2 ডাইমেনশনাল প্লেনের মধ্যে একটা কোয়াড্রিল্যাটারাল, যেটা এ বি সি ডি, যার 4টে ভার্টেক্স আছে, এ বি সি ডি, অ্যান্ড 4টে সাইডস আছে, এ বি বি সি সি ডি অ্যান্ড ডি এ। সেই কোয়াড্রিল্যাটারালের দুটো প্যারালাল যে স্ট্রেট লাইন বলছি আমরা, যে কোনো একটা 2 ডাইমেনশনাল প্লেনের মধ্যে এই স্ট্রেট লাইন সেগমেন্ট, একটা লাইন সেগমেন্ট আর একটা লাইন সেগমেন্ট দেওয়া আছে, এদেরকে ইনডেফিনিটলি যদি বোথ সাইডে প্রডিউস করি, ইনডেফিনিটলি যদি বোথ সাইডে প্রডিউস করি ইনডেফিনিটলি, দে নেভার ইন্টারসেক্ট ইচ আদার। তারা কেউ কাউকে, একে অপরকে কখনো, নেভার এভার ইন্টারসেক্ট করবে না, একে অপরকে ছেদ করবে না, কাট করবে না। এই কন্ডিশন যখন ফলো করছে দুটো লাইন সেগমেন্ট বা দুটো সাইডস অফ আ কোয়াড্রিল্যাটারাল, তারা অপোজিট সাইডই হবে, কারণ সাইডের অপোজিট সাইড। আচ্ছা, এই সাইডটার সাথে এই সাইডটা কি ওই পার্টিকুলার কন্ডিশন ফলো করতে পারছে? একদমই না। তার কারণ এটা তো একটা ভার্টেক্সে গিয়ে মিটই করে গেছে, এটা প্যারালাল হবে কি হবে? ইন্টারসেক্ট তো করছে, দেখতেই পাচ্ছি এ ভার্টেক্সে। এবি সাইডটা অ্যান্ড এডি সাইডটা, এরা তো এ ভার্টেক্সে ইন্টারসেক্ট করেছে, একে অপরকে ইন্টারসেক্ট করেছে, প্রডিউস করলে তো ইন্টারসেক্ট করেছে, তাহলে এরা হবে না। তাহলে কারা হবে? অপোজিট সাইডরা হবে। সেই অপোজিট সাইড কারা? একটা এডি অপোজিট সাইড আর একটা বিসি অপোজিট সাইড। দিস টু আর দ্য অপোজিট সাইড। একটা এডি অপোজিট সাইড দেখতে পাচ্ছি অ্যান্ড আরেকটা বিসি অপোজিট সাইড দেখতে পাচ্ছি। দিস টু অপোজিট সাইডস অন প্রডিউস ইনডেফিনেটলি, দুদিকে ইনডেফিনেটলি যদি প্রডিউস করতে থাকি, দেন নেভার ইন্টারসেক্ট ইচ আদার। কখনো একে অপরের সাথে ছেদ করবে না, ইন্টারসেক্ট করবে না। এরম যখন কন্ডিশন একটা কোয়াড্রিল্যাটারাল দেখতে পাই, তখন তাকে আমরা ট্র্যাপিজিয়াম নামে চিনি। কোয়াড্রিল্যাটারাল হুজ ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড, এইটা একটা পেয়ার, দুটো নিয়ে একটা পেয়ার বলি। সবসময় দুটো সাইড, দুটো অবজেক্ট, দুটো থিং, দুটো আইডেন্টিক্যাল থিং হোক বা ডিফারেন্ট থিং হোক, দুজন মিলে একটা পেয়ার হবে। ওয়ান পেয়ার কন্টেন্স টু অবজেক্টস, টু থিংস। তাহলে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড, এরা অপোজিট সাইড, এডি আর বিসির সাথে এরা অপোজিট সাইড, একটা পেয়ার হতে পারতো। এটা এবির সাথে ডিসি অপোজিট সাইড, সেটাও একটা পেয়ার হতো, বা এডির সাথে বিসি অপোজিট সাইড। যে কোনো একটা পেয়ার অফ অপোজিট সাইডস, এরা প্যারালাল টু ইচ আদার হবে। এডি এন্ড বিসি শুড বি প্যারালাল টু ইচ আদার। A quadrilateral whose one pair of opposite sides are parallel to each other is called trapezium. একটা quadrilateral A, B, C, D, যার one pair of opposite side parallel to each other, এডির সাথে বিসি দেখছি প্যারালাল, তখন তাদেরকে ট্র্যাপিজিয়াম বলবো। খুব ইম্পর্টেন্ট কথা, একটা ডায়াগ্রামে, 2 ডাইমেনশনাল ফিগারের ডায়াগ্রামে প্যারালাল লাইন দেখেই বুঝতে পারবো, এখানে লেখা থাক চাই না থাক, এই ফিগারটা দেওয়া আছে, সে ফর এক্সাম্পল, আমরা চোখে দেখেই বলে দেবো যে এডি ইজ প্যারালাল টু বিসি। কি দেখে বুঝবো? এই দুটো অ্যারো দেওয়া থাকবে, হয় সিঙ্গেল সিঙ্গেল অ্যারো অর ডাবল অ্যারো, কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে ট্রিপল অ্যারো দেওয়া থাকে, সেটা বোঝানোর জন্য যে কোন সাইডটার সাথে কোন সাইড প্যারালাল। অনেক কমপ্লিকেটেড যদি ফিগার থাকে, 2 ডাইমেনশনাল ফিগার কমপ্লিকেটেড যদি থাকে, তখন আমাদের দেখে বুঝতে হয় যে কোন সাইডটার সাথে কোন সাইডটা প্যারালাল। সেটা বোঝার জন্য আমাদের নাম্বার অফ এরম অ্যারোজ আমরা দেখতে পাই। অ্যাটলিস্ট একটা অ্যারো দিতেই হবে প্যারালাল বোঝাতে গেলে, অ্যাটলিস্ট ওয়ান অ্যারো শুড বি প্রেজেন্ট। একটা অ্যারো থাকতেই হবে, নাহলে প্যারালাল ব্যাপারটা বোঝানো যাবে না। এডি ইজ প্যারালাল টু বিসি, একটা অ্যারো দিতেই হবে, দুটো অ্যারো দিতে পারি, তিনটে অ্যারো দিতে পারি, বাট একটা অ্যারো দিতে হবে, এবং সেম ডিরেকশনে অ্যারোটা হতে হবে। যদি লেফট টু রাইট একটা অ্যারো ইন্ডিকেট করে, আরেকটা অ্যারোকে ওই লেফট টু রাইটে ইন্ডিকেট করতে হবে, অন্যদিকে ইন্ডিকেট করলে হবে না। এরম সিম্বল যদি ফিগারের মধ্যে, 2 ডাইমেনশনাল ফিগারের মধ্যে এরম সিম্বল যদি মেনশন করা থাকে বা এরম নোটেশন দেওয়া থাকে,
দেন ডেফিনেটলি আমরা বুঝবো সেই দুটো লাইন সেগমেন্ট বা সেই দুটো সাইড আর প্যারালাল টু ইচ আদার। তাহলে আমরা কি বুঝছি, এডির সাথে বিসি প্যারালাল হবে, এডি এন্ড বিসি প্যারালাল হবে, তখন সেই কোয়াড্রিল্যাটারালটা, এটাও ফোর সাইডেড ফিগার, এনি ফোর সাইডেড ফিগার ইজ কল্ড কোয়াড্রিল্যাটারাল, তাহলে এবিসিডি এখানেও কোয়াড্রিল্যাটারালি বলবো, কিন্তু সেই কোয়াড্রিল্যাটারালটা একটা স্পেশাল নাম হবে, দ্যাট ইজ ট্র্যাপিজিয়াম। যেহেতু দুটো অপোজিট সাইড প্যারালাল টু ইচ আদার হচ্ছে, দেন ইট ইজ কল্ড ট্র্যাপিজিয়াম। কিছু প্রপার্টিজ অফ ট্র্যাপিজিয়াম আমরা দেখবো। ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, এটা তো আমরা ডেফিনেশনেই দেখেছি, নতুন করে বলার কিছু নেই। লেন্থ অফ অবলিক সাইডস আর আনইকুয়াল। উইচ সাইডস আর কল্ড অবলিক সাইড, এখানে এবি একটা সাইড দেখছি, ডিসি একটা সাইড দেখছি, দিজ টু সাইডস আর কল্ড অবলিক সাইডস, এদেরকে আমরা অবলিক সাইডস বলবো, অবলিক সাইডস। দিজ টু সাইডস আর কল্ড অবলিক সাইডস, এবি একটা সাইড আর ডিসি একটা সাইড, দিজ আর অবলিক সাইডস। এদের লেন্থ নর্মাল ট্রাপিজিয়ামে কখনো ইকুয়াল হয় না, লেন্থ অফ অবলিক সাইডস আর নেভার ইকুয়াল, আর আনইকুয়াল। ডায়াগোনালস আর আনইকুয়াল ইন লেন্থ। ডায়াগোনাল কি, এই ভার্টেক্স এর সাথে ভার্টেক্স যোগ করলে আমরা ডায়াগোনাল পাবো। একটা কোয়াড্রিল্যাটারালে এক্স্যাক্টলি কতগুলো ডায়াগোনাল পাওয়া যায়, দুখানা ডায়াগোনাল পাওয়া যায়, চারটে ভার্টেক্স আছে, অপোজিট ভার্টেক্স এক একটা করে পেয়ার বানাচ্ছে, দুটো ডায়াগোনাল পাওয়া যায়, টু ডায়াগোনালস ক্যান বি ফর্মড, দুটো ডায়াগোনাল পাওয়া যায়, এসি একটা ডায়াগোনাল অ্যান্ড বিডি আর একটা ডায়াগোনাল, দুটো ডায়াগোনাল পাওয়া যায়, এসি অ্যান্ড বিডি। তাহলে লেন্থ অফ দ্য অবলিক সাইডস আর আনইকুয়াল দেখতে পাচ্ছি আমরা, লেন্থ অফ দ্য অবলিক সাইডস আর আনইকুয়াল। ডায়াগোনালস আর আনইকুয়াল ইন লেন্থ, ডায়াগোনালটা কি হবে, আনইকুয়াল হবে লেন্থ, ডায়াগোনালস আর আনইকুয়াল ইন লেন্থ। বেস অ্যাঙ্গেলস আর আনইকুয়াল, ডায়াগোনালস আনইকুয়াল ইন লেন্থ হবে, আর কি হবে, বেস অ্যাঙ্গেল আনইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা কখনোই ইকুয়াল হবে না, এটা একটা আলাদা অ্যাঙ্গেল হবে, এটা একটা আলাদা মেজারমেন্টের অ্যাঙ্গেল হবে। Base angles are unequal. Sum of the angles formed at the extremities of an oblique sides are always 180 degree. মানে this angle plus that angle, এটা যদি 60 হয়, এটা 120 হবে, এটা যদি 60 হয়, এটাকে 120 হতে হবে, কারণ এদের সাম করে সবসময় 180 হবে। যখন দুটো প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে একটা ট্রান্সভার্সাল চলে যায়, তখন কোইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম সবসময় আমরা জানি 180 হয়। সাম অফ দ্য কোইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ অলওয়েজ 180, তাহলে একটা যদি 60 হয় আর একটা 120 হতেই হবে, এদের সাম সবসময় আমরা দেখবো 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এক্সট্রিমিটিজ অফ দ্য ডায়াগোনাল কথার মানে, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সট্রিমিটিজ অফ দ্য ডায়াগোনাল? এক্সট্রিমিটিজ অফ দ্য ডায়াগোনাল কথার মানে হলো, যখন এক্সট্রিমিটিজ অফ অবলিক সাইডস কথার মানে হলো, যেই সাইডগুলো ইকুয়াল লেন্থের নয় বা যারা প্যারালাল নয়, যেই সাইডগুলো ইকুয়াল লেন্থের নয় বা যারা প্যারালাল নয়, সেই সাইডের লেন্থরা, যেই সাইডগুলো ইকুয়াল লেন্থের নয় বা প্যারালাল নয়, সেই সাইডের লেন্থের একদম এক্সট্রিম এন্ডে যে অ্যাঙ্গেলরা ফর্ম করছে তাদের সাম সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে এই ডি ভার্টেক্সের অ্যাঙ্গেল আর সি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সামও কি 180 হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। ডি ভার্টেক্সের সাম, ডি ভার্টেক্সে যে অ্যাঙ্গেল কন্টেন করছে আর সি ভার্টেক্সে যে অ্যাঙ্গেল কন্টেন করছে, তাদের সাম 180 হবে। আচ্ছা, অ্যাঙ্গেল কাকে বলে? অ্যাঙ্গেল হচ্ছে ডাইভারজেন্স অফ টু সাইডস বা টু রে, একটা রের মধ্যে যে ছড়িয়ে থাকা, যে ছড়িয়ে যাওয়া, সেই ছড়িয়ে যাওয়াটাকে যে মেজারমেন্টে আমরা যে প্যারামিটারে মেজার করি, দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গেল। তাহলে বি ভার্টেক্সে যে এবি সাইডটা আর বিসি সাইডটা ছড়িয়ে গেছে, সেই ছড়িয়ে যাওয়াটাকে আমরা অ্যাঙ্গেল নামে চিনছি। এবি সাইড আর বিসি সাইড যে ছড়িয়ে গেছে, সেই ছড়িয়ে যাওয়াটাকে আমরা অ্যাঙ্গেল নামে চিনছি। আর সি ভার্টেক্সে যে ডিসি সাইড আর বিসি সাইড যে ছড়িয়ে গেছে, সেই ছড়িয়ে যাওয়াটাকে আমরা অ্যাঙ্গেল নামে চিনছি। তাহলে সেই অ্যাঙ্গেলের মেজারমেন্টদের যে সাম দেখলাম, একটা অবলিক সাইডের এক্সট্রিম এন্ডের অ্যাঙ্গেলের মেজারমেন্টের সাম সবসময় 180 হবে। আইসোসিলিস ট্র্যাপিজিয়াম কাকে বলছি? একটা ট্র্যাপিজিয়াম মানে যার ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড, তারা তো প্যারালাল হবেই। একটা কোয়াড্রিল্যাটারালের যখনই ট্র্যাপিজিয়াম কথাটা বলছি, মাথায় রাখবো যে ট্র্যাপিজিয়ামের ডেফিনেশন যা আমরা পড়লাম সেটা অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে আইসোসিলিস ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল, ট্র্যাপিজিয়াম তো হতেই হচ্ছে, তার মানে একটা কোয়াড্রিল্যাটারাল হুজ ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার, সেটা তো হতেই হচ্ছে। এটা হওয়ার পরও আরো কিছু এক্সট্রা হতে হবে, তার মানে একটা ট্র্যাপিজিয়ামের ডেফিনেশনকে ফলো হতেই হবে। আইসোসিলিস ট্র্যাপিজিয়ামের ডেফিনেশন ফলো না করে আইসোসিলিস ট্র্যাপিজিয়াম হবে, ইট ইজ ইম্পসিবল। ট্র্যাপিজিয়ামের ডেফিনেশন ফলো না করে আইসোসিলিস ট্র্যাপিজিয়াম হয়ে যাবে, ইট ইজ ইম্পসিবল।
আগে ট্র্যাপিজিয়ামের ডেফিনেশনকে তো স্যাটিসফাই করতেই হবে। আফটার স্যাটিসফাইং দ্য ডেফিনেশন অফ ট্র্যাপিজিয়াম আমরা তারপরে আরো এক্সট্রা কিছু অ্যাড অন কিছু কন্ডিশন পাবো, তার জন্য এর নাম, স্পেশালাইজড নাম আইসোসিলিস ট্র্যাপিজিয়াম হবে বা হচ্ছে। তাহলে একটা ট্র্যাপিজিয়াম মানে, ট্র্যাপিজিয়াম কাকে বললাম একটু আগে জাস্ট আলোচনা হলো, একটা কোয়াড্রিল্যাটারাল যার ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডরা প্যারালাল টু ইচ আদার, দ্যাট ইজ কল্ড ট্র্যাপিজিয়াম। একটা কোয়াড্রিল্যাটারাল যার ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডরা প্যারালাল টু ইচ আদার, দ্যাট ইজ কল্ড ট্র্যাপিজিয়াম। তাহলে একটা ট্র্যাপিজিয়াম যার অবলিক সাইড গুলোর লেন্থ ইকুয়াল, দ্যাট ইজ এবির লেন্থ অ্যান্ড ডিসির লেন্থ, এরা ইকুয়াল। কোনো একটা ট্র্যাপিজিয়ামের যখন অবলিক সাইড গুলোর লেন্থ ইকুয়াল হয়, হোয়াট ইজ অবলিক সাইড? যারা প্যারালাল নয় তারাই অবলিক সাইড। একটা ট্র্যাপিজিয়ামে যেই সাইড গুলো প্যারালাল টু ইচ আদার নয়, দ্য সাইডস উইচ আর নট প্যারালাল টু ইচ আদার আর কল্ড অবলিক সাইডস। তাহলে এবি সাইডের সাথে ডিসি সাইড দেখছি কি হবে, এরা অবলিক সাইড হবে, অ্যান্ড এই অবলিক সাইডের লেন্থটা ইকুয়াল মেজারমেন্টের হবে। এবির লেন্থও যা হবে ডিসির লেন্থও তা হবে। এখানে এবির মেজারমেন্ট যা হবে ডিসির মেজারমেন্টও তাই হবে। দ্য মেজারমেন্ট অফ এবি অ্যান্ড মেজারমেন্ট অফ ডিসি আর শুড বি ইকুয়াল। এদেরকে বলবো আমরা অবলিক সাইডস। These sides are called oblique sides. The length of AB and length of BC. These are called oblique sides. তাহলে এই অবলিক সাইডের মেজারমেন্ট আমরা ইকুয়াল দেখতে পাবো কার ক্ষেত্রে? আইসোসিলিস ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে। প্রপার্টিজ অফ আইসোসিলিস ট্র্যাপিজিয়াম কাকে বলছি আমরা? প্রপার্টিজ অফ আইসোসিলিস ট্র্যাপিজিয়াম, লেন্থ অফ ডায়াগোনালস আর ইকুয়াল। প্রপার্টিজ অফ আইসোসিলিস ট্র্যাপিজিয়ামে কি দেখবো? লেন্থ অফ ডায়াগোনালস আর ইকুয়াল দেখবো, মেজারমেন্ট অফ বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল দেখবো, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার। এটা তো আমরা ডেফিনেশনেই দেখেছি, এটা নতুন করে দেখার কিছু নেই। ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল টু ইচ আদার, এটা ডেফিনেশনেই দেখেছি। ডেফিনেশনে এটা হচ্ছে বলেই ট্র্যাপিজিয়াম হয়েছে। ট্র্যাপিজিয়াম হওয়ার পর অবলিক সাইড ইকুয়াল হয়েছে, দেন আইসোসিলিস ট্র্যাপিজিয়াম হয়েছে। মেজারমেন্ট অফ ভার্টিক্যাল অ্যাঙ্গেলস আর ইকুয়াল। হোয়াট ইজ ভার্টিক্যাল অ্যাঙ্গেলস অ্যান্ড বেস অ্যাঙ্গেল? আমরা বেস অ্যাঙ্গেল আগে আলোচনা করেছি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে বেস অ্যাঙ্গেল বলি, এদের মেজারমেন্ট ইকুয়াল পাবো। হোয়াট ইজ ভার্টিক্যাল অ্যাঙ্গেল? যেখানে অবলিক সাইডরা আরেকটা প্যারালাল সাইডকে মিট করেছে, যে অ্যাঙ্গেল দিচ্ছে, দিজ আর কল দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেলস, এদের মেজারমেন্টও ইকুয়াল হবে। মানে আগের ক্ষেত্রে এখানে 60 বলেছিলাম, এটা 120 বলেছিলাম, এই ক্ষেত্রে বলছি উপরে যদি 120 হয় আরেকটাও 120 হবে, নিচে যদি 60 হয় দুটোই 60 হবে। এবং এই অবলিক সাইডের এক্সট্রিমিটিজ এর যে অ্যাঙ্গেলদের সাম সেটা 180 হবে। Sum of the angles formed at the extremities of an isosceles of an oblique sides are always 180 degree. মানে তারা কোইন্টিরিয়ার অ্যাঙ্গেলের সাম যেহেতু 180 হয়, তাই জন্য এই প্রপার্টিটা ফলো হচ্ছে, তাই জন্য সেখান থেকে এই প্রপার্টি ডিরাইভ হচ্ছে। সাম অফ দ্য কোইন্টিরিয়ার অ্যাঙ্গেল ইজ 180। কাকে বলে কোইন্টিরিয়ার? প্যারালাল লাইনস এন্ড ট্রান্সভার্সাল যাদের হয়ে গেল, হয়ে গেছে তারা বুঝতে পারছি, আর বাকি থাকলে দেন পরে বুঝবো কোইন্টিরিয়ার অ্যাঙ্গেল কাকে বলে। তাহলে sum of the angles formed by the extremities of an oblique sides is always 180 degree। তাদেরকে সবসময় 180 ডিগ্রি পাবো আমরা। হোয়াট ইজ কাইট? কাইট বলতে কি বুঝবো? আচ্ছা, আমরা যে ঘুড়ি যাকে বলি বাংলায়, এক্স্যাক্টলি যে ঘুড়ি কথাটা বলি সেখান থেকে এই কাইট কথাটা আসেনি। জিওমেট্রিক্যাল ফিগার কাইট থেকে আমাদের যে আকাশে ঘুড়িটা ওড়াই তার নাম কাইট এসছে। আমরা যেটা ইন জেনারেল আগস্ট মাসে করে থাকি, যে কাইট আমরা ইয়ে করি, সাসপেন্ড করতে পছন্দ করি এয়ারের মধ্যে, সেই কাইট কিন্তু এই কাইট নয়। এই কাইটের জন্য ওর নাম হয়েছে কাইট, যেটা আমরা করে থাকি। In a quadrilateral, one pair of adjacent sides are equal and attached with other pair of equal adjacent sides, then it is called kite. একটা কোয়াড্রিল্যাটারালে যে কোনো ফোর সাইডেড ফিগার, একটা ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডরা ইকুয়াল লেন্থ, মানে এবির লেন্থ আর এডির লেন্থ এখানে ইকুয়াল। আচ্ছা, ইকুয়াল সাইডদের কিরম ভাবে সিম্বলিক্যালি ফিগারের মধ্যে ইকুয়াল সাইডদের ডিনোট করি? এই সাইডটার উপর একটা ড্যাশ দেবো, একটা দাগ দেবো, আর একটা সাইডের উপর একটা দাগ দেবো। এই একটা একটা দাগ যেই যেই সাইডের উপরে থাকছে তারা ইকুয়াল লেন্থের হবে। এবি সাইডের লেন্থের উপরে একটা দাগ, এডি সাইডের লেন্থের উপরে একটা দাগ, তারা ইকুয়াল সাইডের হবে। লেন্থ অফ এবি অ্যান্ড লেন্থ অফ এডি আর ইকুয়াল। একই রকম ভাবে লেন্থ অফ বিসি অ্যান্ড লেন্থ অফ সিডি আর অলসো ইকুয়াল। লেন্থ অফ বিসি অ্যান্ড লেন্থ অফ সিডি আর অলসো ইকুয়াল।
তাহলে কোনো একটা টু ডাইমেনশনাল ফিগার যাদের লেন্থ ইকুয়াল তাদেরকে আমরা সিম্বলিক্যালি ডায়াগ্রামের উপরে একটা একটা দাগ দিয়ে করতে পারি, বা দুটো দুটো দাগ দিয়ে করতে পারি, বা তিনটে তিনটে দাগ দিয়ে করতে পারি। সেটা ডিপেন্ড করছে কতগুলো দাগ দিচ্ছি, আর ইকুয়াল যে সাইডটা তার উপরেও সেই একই নাম্বার অফ দাগ দেবো। তাহলে বুঝে যাব ছবি দেখে যে এরা ইকুয়াল সাইড। তাহলে কাইট কাকে বলছি? একটা কোয়াড্রিল্যাটারালে অ্যাডজাসেন্ট সাইডের ডেফিনেশন কাকে বলবো? উইচ সাইডস আর কল্ড অ্যাডজাসেন্ট সাইডস? কোনো দুটো সাইড তারা একটা ভার্টেক্সে এসে মিট করেছে। কোনো দুটো সাইড যখন একটা ভার্টেক্সে এসে মিট করেছে তখন তাদের অ্যাডজাসেন্ট সাইড বলবো। যেমনি এবি একটা সাইড, এডি একটা সাইড, এরা এ ভার্টেক্সে এসে মিট করেছে। টু সাইডস এবি অ্যান্ড এডি দে মিট ইচ আদার অ্যাট দ্য পয়েন্ট এ, ভার্টেক্স এ। যখন তাদের দুটো সাইডের নাম নিচ্ছি এবং একই অ্যালফাবেট ইউজ করতে হচ্ছে, তার মানে বুঝবো সেই সাইডগুলো অ্যাডজাসেন্ট সাইড। মানে এবি সাইডের মধ্যে এ অ্যালফাবেটটা আছে, আবার এডি সাইডের মধ্যেও এ অ্যালফাবেটটা আছে। দেন আমরা স্যাঙ্গুইন হয়ে যাব, আমরা ক্লিয়ার হয়ে যাব। এবির লেন্থ আর এডির লেন্থ কি হবে সেটা পরের বিষয়, কিন্তু অ্যাডজাসেন্ট সাইড যে হবে এবি অ্যান্ড এডি, সেটা আমরা ক্লিয়ার হয়ে যাব। এবি অ্যান্ড এডি অ্যাডজাসেন্ট সাইড। তাহলে এই ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডের লেন্থ ইকুয়াল, দ্যাট ইজ এবির লেন্থ আর এডির লেন্থ। এই ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইড যাদের লেন্থ ইকুয়াল, তারা যখন অ্যাটাচ থাকছে, তারা যখন স্পর্শ অবস্থায় থাকছে, তারা যখন কন্টিনিউয়েশন একটা ফর্মে থাকছে এনক্লোজড ফিগার দেওয়ার জন্য, যেই দুটো অ্যাডজাসেন্ট সাইডের সাথে তারা অ্যাটাচড আছে, এই দুটো অ্যাডজাসেন্ট সাইড যেই দুটো অ্যাডজাসেন্ট সাইডের সাথে অ্যাটাচড আছে, সেই অ্যাডজাসেন্ট সাইডগুলোর লেন্থও ইকুয়াল হবে একে অপরের। আদার পেয়ার অফ ইকুয়াল অ্যাডজাসেন্ট সাইড, দ্যাট ইজ বিসির লেন্থ অ্যান্ড সিডির লেন্থ ইকুয়াল হবে। তাহলে এখানে এবির লেন্থ আর এডির লেন্থ ইকুয়াল, আর এখানে বিসির লেন্থ সিডির লেন্থ ইকুয়াল। তারা যখন অ্যাটাচ করছি একটা এনক্লোজ ফিগার তৈরি করার জন্য, টু ডাইমেনশনাল এনক্লোজ ফিগার, তখন সেই ফিগারটাকে আমরা কাইট নামে চিনি। কাইটের ডেফিনেশন কি? লেন্থ অফ দ্য ডায়াগোনালস আনইকুয়াল হয়। ডায়াগোনাল কাকে বলে? অপোজিট ভার্টেক্সদেরকে জয়েন করলে যে লাইন সেগমেন্টটা আমরা দেখতে পাই, দ্যাট ইজ কল্ড ডায়াগোনাল। তাহলে বিডি হচ্ছে আমাদের একটা ডায়াগোনাল, এসি হচ্ছে একটা ডায়াগোনাল। ডায়াগোনালের লেন্থ সবসময় আনইকুয়াল হবে। ডায়াগোনালরা পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। আর যে কোনো একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালকে বাইসেক্ট করবে পারপেন্ডিকুলার। যে কোনো একটা ডায়াগোনাল, এই বিডি ডায়াগোনাল নিজে বাইসেক্টেড হয়ে গেছে, মানে এখানে এই এটা যদি ও নাম দিই, সেন্টার অফ দ্য যেখানে বাইসেক্ট করলো ও যদি নাম দিই, তাহলে বি ওর যা লেন্থ আর এখানে ওডির লেন্থ সেম। লেন্থ অফ বিও ইকুয়াল টু লেন্থ অফ ওডি, এটা সেম। আবার এই এ ওর যা লেন্থ আর এখানে ওসির যা লেন্থ সেটা আলাদা। তো যে কোনো একটা ডায়াগোনাল বাইসেক্ট হবে এবং সেটা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট হবে, আরেকটা ডায়াগোনাল বাইসেক্ট করবে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কি এলিমেন্ট, কি প্রপার্টি অফ কাইট। ডায়াগোনাল লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর আনইকুয়াল, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ওয়ান ডায়াগোনাল বাইসেক্ট আদার ডায়াগোনাল পারপেন্ডিকুলার। একটা ডায়াগোনাল বাইসেক্ট করবে আরেকটা ডায়াগোনালকে। দুটো ডায়াগোনাল মিউচুয়ালি কিন্তু বাইসেক্টেড হচ্ছে না। মানে আমি কখনোই বলছি না, এই পয়েন্টের যে নাম যদি ও হয়, আমি কখনোই বলবো না যে এ ওর লেন্থ আর অ্যান্ড ওসির লেন্থ সেম, কখনোই বলবো না। আমি বলছি বিওর লেন্থ অ্যান্ড ওডির লেন্থ ইকুয়াল, সেটা ঠিক কথা, দ্যাট ইজ এ গুড থিং। বিওর লেন্থ অ্যান্ড ওডির লেন্থ ইকুয়াল। কখনোই বলবো না এ ওর লেন্থ আর ওসির লেন্থ ইকুয়াল, ইট ইজ ইম্পসিবল, এইটা বলতে পারবো না। তাহলে ওয়ান পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল দেখতে পাচ্ছি, ওয়ান পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। কোন পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল? এই আনইকুয়াল সাইডরা যে অ্যাঙ্গেল ফর্ম করছে, অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য আনইকুয়াল সাইডস। মানে এবির লেন্থ আর বিসির লেন্থ তো ইকুয়াল নয়, এবির যা লেন্থ বিসির সেই লেন্থ নয়, ডিফারেন্ট লেন্থ। এই আনইকুয়াল সাইডরা যে অ্যাঙ্গেল কন্টেন করছে, যে অ্যাঙ্গেল ফর্ম করছে, সেই অ্যাঙ্গেলগুলোর মেজারমেন্ট ইকুয়াল হবে। এবি অ্যান্ড বিসি যে আনইকুয়াল দুটো সাইড, তারা যে অ্যাঙ্গেল যে ভার্টেক্সে এসে মিট করছে সেখানে যে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, আর এখানে এডি আর ডিসি যে অ্যাঙ্গেল ফর্ম করছে, এদের মেজারমেন্ট ইকুয়াল হবে। মেজারমেন্ট অফ দ্যাট টু অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ওয়ান ডায়াগোনাল বাইসেক্ট আদার ডায়াগোনাল পারপেন্ডিকুলারলি, সেটা তো আমরা দেখলাম। ওয়ান পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল দেখলাম। আনইকুয়াল সাইড যে ভার্টেক্সে মিট করছে, দ্যাট ভার্টেক্স অ্যাঙ্গেল কন্টেনিং দ্যাট ভার্টেক্স হ্যাজ ইকুয়াল মেজার।
আনইকুয়াল সাইডরা যেখানে যেই ভার্টেক্সে মিট করছে সেই ভার্টেক্সের অ্যাঙ্গেলের মেজারমেন্টরা ইকুয়াল হবে। টু পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডস আর ইকুয়াল in length. Two pair of adjacent sides are equal in length. Two pair of adjacent sides are equal in length. যেমনি AB length AD length equal আর BC length CD length equal. Two pair of adjacent sides are equal. নেক্সট আমাদের স্পেশাল কোয়াড্রিল্যাটারাল, যার নাম হচ্ছে প্যারাইলোগ্রাম। একটা কোয়াড্রিল্যাটারাল যার পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম শুধু এডির সাথে বিসি প্যারালাল হয়েছিল, এখানে দেখছি এডির সাথে বিসি প্যারালাল, আবার এবির সাথেও ডিসি প্যারালাল। তার মানে কোনো একটা ট্র্যাপিজিয়ামের অবলিক সাইডরাও যদি প্যারালাল হয়ে যায় তখন তারা আর অবলিক থাকবে না। একটা ট্র্যাপিজিয়ামের অবলিক সাইডদের যদি কোনোভাবে প্যারালাল করে দিতে পারি তখন সেই সাইডগুলো আর অবলিক থাকছে না, তখন তারা প্যারালাল সাইড হয়ে যাচ্ছে। অবলিক সাইড কেন? প্যারালাল নয় বলেই তারা অবলিক ছিল। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে why these sides are called oblique sides, এই সাইডগুলোকে কেন অবলিক বলছি, কারণ তারা প্যারালাল নয়, তাই জন্যই তারা অবলিক। কিন্তু এই অবলিক সাইডগুলো যদি কোনোভাবে প্যারালাল করে দেওয়া যায় তাহলে বলবো দ্য পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। মানে এখানে এডি সাইডের সাথে বিসি সাইড প্যারালাল অ্যান্ড এবি সাইডের সাথে ডিসি সাইডও প্যারালাল। এবং এটাই হচ্ছে দ্য ডেফিনেশন। এই ডেফিনেশনকে ইম্প্রোভাইজ করা যাবে না। যেভাবে ম্যাক্সিমাম একটা ওয়ার্ড এখানে ইনকর্পোরেট করতে পারি, দ্যাট ইজ আ কোয়াড্রিল্যাটারাল হুজ টু পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল। টু কথাটা ইউজ করতে পারি, বা পেয়ার অফ অপোজিট সাইডস বলছি তখন টু পেয়ার অফ অপোজিট সাইড বলবো। হুজ পেয়ার অফ অপোজিট সাইডস, পেয়ার মানেই হচ্ছে দুটো মিলে, আর অপোজিট মানে হচ্ছে অপোজিটে। তাহলে যত পেয়ার অফ অপোজিট সাইডস একটা কোয়াড্রিল্যাটারালে থাকতে পারে সমস্ত পেয়ার অফ অপোজিট সাইডস এখানে ইকুয়াল বলছে। টু কথাটা মেনশন করাও যায় নাও যায়। আর ইংলিশে হয়তো গ্রামারে কিছু গন্ডগোল হতে পারে, যে একটা কোয়াড্রিল্যাটারাল তো চারটেই সাইড হয়, অপোজিট সাইড মানে তো দুটো সাইড নিয়েই তো অপোজিট সাইড হচ্ছে আর তারা পেয়ার হচ্ছে, তাহলে টু বলার কি আছে? পেয়ার অফ অপোজিট সাইড বলছি মানে টু পেয়ার অফ অপোজিট সাইড অটোমেটিক্যালি ডিফাইন হচ্ছে। হ্যাঁ হচ্ছে। তাহলে এডির লেন্থের সাথে বিসির লেন্থ ইকুয়াল হবে কি হবে না জানি না, কিন্তু এডি মাস্ট বি প্যারালাল টু বিসি। আর প্যারালালের ডিফিনেশন কি? তাদেরকে ইনডেফিনিটলি যদি আমি প্রডিউস করি টু ডাইমেনশনাল প্লেনে, যেখানে ছবিটা আঁকা, সেটাকে যদি টু ডাইমেনশনাল প্লেনে ইনডেফিনেটলি প্রডিউস করি, দে নেভার ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইনের সাথে যেখানে কাট করে যায় যদি, তাকে ইন্টারসেকশন বলি। ইন্টারসেকশন অফ দ্য টু স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইনকে ছেদ করে গেল, কাট করে গেল, দ্যাট ইজ কল্ড ইন্টারসেকশন অফ দ্য টু স্ট্রেট লাইন। দুটো স্ট্রেট লাইনের মধ্যে ইন্টারসেকশন ঘটেছে। কিন্তু দুটো স্ট্রেট লাইন যদি কাট না করে দেন দে আর প্যারালাল। তাহলে এডির সাথে বিসি প্যারালাল হবে, এডির সাথে বিসি প্যারালাল হবে, একই রকম ভাবে এবির সাথে ডিসিও প্যারালাল হবে। এরম যখন ঘটবে যেই কোয়াড্রিল্যাটারালে, সেই কোয়াড্রিল্যাটারালই অ্যাকচুয়ালি প্যারাইলোগ্রাম বলবো। দ্যাট কোয়াড্রিল্যাটারাল শুড বি উইল বি আ প্যারাইলোগ্রাম। এবং ডেফিনেশন অফ প্যারাইলোগ্রামকে ইম্প্রোভাইজ করা যাবে না। আরো একবার বলা, ডেফিনেশন অফ প্যারাইলোগ্রাম ক্যান নেভার বি ইম্প্রোভাইজ। একে ভাঙাচোরা, নতুন কিছু অ্যাড অন করা, নিজের মতো করে গড়ে পিটে নেওয়া, নিজের মতো করে ডিফাইন করে দেওয়া, বা কিছু প্রপার্টি ডেফিনেশনের মধ্যে ইনকর্পোরেট করলাম, ঢুকিয়ে দিলাম, অ্যান্ড সেটা দিয়ে একটা ডেফিনেশন বানিয়ে লিখে দিলাম, চলবে না। যা ডেফিনেশন আছে এক্স্যাক্টলি সেই ডেফিনেশনই আমাদের মেমোরাইজ রাখতে হবে এবং সেই ডেফিনেশন লিখতে হবে। প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রাম কি বলছি? লেন্থ অফ অপোজিট সাইডস আর ইকুয়াল, মানে এই এডির লেন্থ আর বিসির লেন্থ এটা ইকুয়াল হবে, একটা একটা দাগ বা দুটো দুটো দাগ দিতে পারি, ইকুয়াল হবে। আবার লেন্থ অফ অপোজিট সাইডস আর ইকুয়াল, তাহলে এবির লেন্থ আর ডিসির লেন্থ এরাও ইকুয়াল হবে। লেন্থ অফ এবি ইকুয়াল টু লেন্থ অফ ডিসি, এরাও ইকুয়াল হবে। লেন্থ অফ এবি ইকুয়াল টু লেন্থ অফ ডিসি। লেন্থ অফ ডায়াগোনালস আর আনইকুয়াল, ডায়াগোনালের লেন্থ আনইকুয়াল হবে। লেন্থ অফ ডায়াগোনালস আর আনইকুয়াল, লেন্থ অফ ডায়াগোনালস আর আনইকুয়াল, ডায়াগোনালের লেন্থ আনইকুয়াল হবে। এসির লেন্থ বিডির লেন্থ এরা আনইকুয়াল লেন্থের হবে। লেন্থ অফ এসি অ্যান্ড লেন্থ অফ বিডি এরা আনইকুয়াল হবে, সেম হবে না। লেন্থ অফ এসি লেন্থ অফ বিডি সেম হবে না।
ডায়াগোনাল একে অপরকে বাইসেক্ট করবে। হোয়াট ইজ বাইসেকশন? বাইসেক্ট ইচ আদার কথাটা বলবে, বা যখন মিউচুয়ালি বাইসেক্ট বলবে, মানে এওর যা লেন্থ, ইচ আদার কথার মানে এওর যা লেন্থ ওসিরও ঠিক একই লেন্থ। এওর যা মেজারমেন্ট, এও যদি 3 সেন্টিমিটার হয় ওসিও 3 সেন্টিমিটার হবে, বিও যদি 5 সেন্টিমিটার হয় ওডিও 5 সেন্টিমিটার হবে। এদের মেজারমেন্ট ইকুয়াল হবে, বিও অ্যান্ড ওডি, এও অ্যান্ড ওসি, এদের মেজারমেন্ট ইকুয়াল হবে। এটাকে বলা হচ্ছে বাইসেক্ট করা, ইকুয়ালি ডিভাইড করা, ইকুয়াল হাফে ডিভাইড করা, দ্যাট ইজ বাইসেক্ট করা। বাই মানে টু, সেক্ট মানে হচ্ছে ডিভাইড। তাহলে দুটো ইকুয়াল পার্টে, টু পার্টে যখন ডিভাইড করছি, রাদার ইট ইজ বেটার টু সে টু ইকুয়াল পার্টে, টু ইকুয়াল পার্টে যখন ডিভাইড করছি, দ্যাট ইজ কল্ড বাইসেক্ট করছি। তাহলে ডায়াগোনাল সবসময় একে অপরকে বাইসেক্ট করবে একটা প্যারাইলোগ্রামে। লেন্থ অফ দ্য ডায়াগোনালস আনইকুয়াল হবে, অপোজিট সাইডের লেন্থ ইকুয়াল হবে, এটার লেন্থ ইকুয়াল হবে, অ্যান্ড এবির লেন্থ আর ডিসির লেন্থ ইকুয়াল হবে। লেন্থ অফ দ্য অপোজিট সাইড ইকুয়াল হবে, লেন্থ অফ দ্য ডায়াগোনালস একে অপরকে বাইসেক্ট করবে, অ্যান্ড ডায়াগোনালস লেন্থ অফ দ্য ডায়াগোনাল একে অপরকে বাইসেক্ট করবে, লেন্থ অফ দ্য ডায়াগোনালস আনইকুয়াল হবে, আর অপোজিট সাইডের লেন্থ ইকুয়াল হবে। অপোজিট অ্যাঙ্গেলদের মেজারমেন্ট ইকুয়াল হবে। বি ভার্টেক্সে যে অ্যাঙ্গেলটা কন্টেন করছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ বি সি, যে অ্যাঙ্গেল কন্টেন করে, এখানে যদি 60 হয় অপোজিটটাও 60 হবে, এটা যদি 120 হয় দেন অপোজিটটাও 120 হবে। মেজার্স অফ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অপোজিট অ্যাঙ্গেলদের মেজারমেন্টও ইকুয়াল হবে। তাহলে আমরা প্যারাইলোগ্রামের প্রপার্টি কি হয়, কিভাবে হয় বুঝেছি। রম্বাস কাকে বলছি? রম্বাস একটা প্যারাইলোগ্রাম, যখনই প্যারালিলোগ্রাম কথাটা ইউজ করছি মাথায় রাখবো, এবার থেকে যখনই প্যারাইলোগ্রাম কথাটা ইউজ করব মাথায় রাখবো, দ্য ডেফিনেশন অফ প্যারাইলোগ্রাম হ্যাজ বিন এস্টাবলিশড। এই ডেফিনেশন অফ প্যারাইলোগ্রাম, একটা কোয়াড্রিল্যাটারালের টু পেয়ার অফ অপোজিট সাইড প্যারালাল, এই কথাটা মাথায় চলে আসছে যখনই প্যারাইলোগ্রাম কথা নেক্সট ডেফিনেশন গুলোয় আমরা অবজার্ভ করছি। প্যারাইলোগ্রাম এই ওয়ার্ডটা যখনই অবজার্ভ করছি, ডেফিনেশন অফ প্যারাইলোগ্রাম আমাদের একদম রিক্যাপ হয়ে যাচ্ছে মাথায়। যদি না হয় তাহলে রম্বাসও বুঝবো না, যদি না হয় স্কোয়ারও বুঝবো না, যদি না হয় রেক্টাঙ্গেল বুঝবো না, কিছুই বুঝবো না। তাহলে প্যারাইলোগ্রাম কথা যখনই যখনই ইউজ হবে মাথায় রাখতে হবে যে ডেফিনেশন অফ প্যারাইলোগ্রাম কি ছিল। একটা কোয়াড্রিল্যাটারাল যার টু পেয়ার অফ অপোজিট সাইডরা প্যারালাল টু ইচ আদার হয়, একটা কোয়াড্রিল্যাটারাল যার টু পেয়ার অফ অপোজিট সাইডরা প্যারালাল টু ইচ আদার হয়, দ্যাট ইজ কল্ড আ প্যারাইলোগ্রাম। A parallelogram whose one pair of adjacent sides, প্যারাইলোগ্রাম বলছি মানে একটা কোয়াড্রিল্যাটারাল যা টু পেয়ার অফ অপোজিট সাইডরা প্যারালাল, সেটা ঘটেছে, ঘটার পরে আরো এক্সট্রা কিছু ঘটছে। কি ঘটছে? হুজ ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইড, সেই প্যারাইলোগ্রামের ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডের লেন্থ ইকুয়াল, মানে এবির সাথে এখানে ডিসি কিন্তু প্যারালাল, এখানে বিসির সাথে এডি কিন্তু প্যারালাল, এবং ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইড যেটা, দ্যাট ইজ এবি অ্যান্ড বিসি, ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইড তারা ইকুয়াল হতে পারে। এবির সাথে এডি ইকুয়াল হোক, হতে পারে এবির সাথে বিসি ইকুয়াল হোক, ওয়ান পেয়ার অফ এনি ওয়ান পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইড ইকুয়াল। তাহলে প্যারাইলোগ্রামের প্রপার্টিজ কি কি শিখেছিলাম? যে অপোজিট সাইডের লেন্থ ইকুয়াল হয়, তাহলে এবির সাথে বিসি ইকুয়াল বলছি, তাহলে এবির সাথে প্যারাইলোগ্রামের প্রপার্টিজ তো ইউজ হবে। যখনই প্যারাইলোগ্রাম কথাটা ইউজ করছি আমরা রম্বাসের ক্ষেত্রে, প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রাম অবভিয়াসলি ইউজ হবে, অ্যাপ্লিকেবল হবে। যখনই প্যারাইলোগ্রাম কথাটা ইউজ করছি প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রাম অবভিয়াসলি এখানে অ্যাপ্লিকেবল হবে। তাহলে প্যারাইলোগ্রামের প্রপার্টি কি ছিল? লেন্থ অফ অপোজিট সাইডস আর ইকুয়াল। রম্বাসের ডেফিনেশন অনুযায়ী এবির লেন্থ বিসির লেন্থ ইকুয়াল, প্যারাইলোগ্রামের ডেফিনেশন অনুযায়ী এবির লেন্থ সিডির লেন্থ ইকুয়াল। তাহলে কি হলো? এই তিনটে সাইডের লেন্থ অলরেডি ইকুয়াল হয়ে গেল। আবার প্যারাইলোগ্রামের ডেফিনেশন অনুযায়ী বিসির লেন্থ এডির লেন্থ ইকুয়াল হবে, তাহলে প্রত্যেকটা সাইডের লেন্থ দেখছি একে অপরের সাথে ইকুয়াল, তাহলে লেন্থ অফ অল সাইডস আর ইকুয়াল পেয়ে গেলাম। এটা হচ্ছে দ্য প্রপার্টিজ অফ রম্বাস, প্রপার্টিজ অফ রম্বাস, ওয়ান অফ দ্য প্রপার্টি অফ রম্বাস।
লেন্থ অফ অল দ্য সাইডস ইকুয়াল পেলাম। প্রথমে ডেফিনেশনে পেলাম এবির লেন্থের সাথে বিসির লেন্থ ইকুয়াল পেলাম। প্যারাইলোগ্রাম কথাটা ইউজ করতে হচ্ছে রম্বাসকে ডিফাইন করার জন্য। তাহলে প্যারাইলোগ্রামে কি শিখেছি, যে একটা কোয়াড্রিল্যাটারালের অপোজিট সাইডগুলোর প্যারালাল হবে, তাকে প্যারাইলোগ্রাম বলবো। প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রামে কি শিখেছি, লেন্থ অফ অপোজিট সাইডস আর ইকুয়াল, দ্যাট ইজ এবির লেন্থ সিডির লেন্থ ইকুয়াল, আর এখানে বিসির লেন্থ এডির লেন্থ ইকুয়াল, লেন্থ অফ অপোজিট সাইডস আর ইকুয়াল। তাহলে অপোজিট সাইডের লেন্থ যখন ইকুয়াল হচ্ছে, দ্যাট ইজ এবি ইকুয়াল টু সিডি বা ডিসি আর বিসি ইকুয়াল টু এডি, অপোজিট সাইডের লেন্থ যখন ইকুয়াল হচ্ছে তখন সেটা কি হবে, প্যারাইলোগ্রাম। প্যারাইলোগ্রামের প্রপার্টিজে দেখেছি। তাহলে এবির সাথে ডিসি ইকুয়াল, এবির সাথে বিসি ইকুয়াল, আবার বিসির সাথে এডি ইকুয়াল, কেন, ডিউ টু প্যারাইলোগ্রাম বলে। এবির সাথে সিডি ইকুয়াল কেন, প্যারাইলোগ্রাম বলে। আর এবির সাথে বিসি কেন ইকুয়াল, রম্বাস বলে। বাই এবি ইজ ইকুয়াল টু বিসি বিকজ অফ রম্বাস, রম্বাস বলে। তাহলে আমরা দেখলাম লেন্থ অফ অল সাইডস ইকুয়াল হয়ে গেল, একটা একটা করে দাগ প্রত্যেকে পেয়ে গেল, লেন্থ অফ অল দ্য সাইডস ইকুয়াল হলো। মেজার অফ অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, মানে বি ভার্টেক্সের অ্যাঙ্গেল ডি ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল হবে। এটা তো প্যারাইলোগ্রামেও দেখেছি আমরা, প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রামে। তাহলে প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রামে যা যা দেখেছি এখানেও তাই তাই দেখবো। প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রামে যা যা দেখেছি এখানেও তাই দেখবো, কিন্তু একটা স্পেশাল কিছু ব্যাপার ঘটবে। যেহেতু নামটা নতুন করে একটা নাম এসছে স্পেশালিটির জন্য, অ্যাডজেসেন্ট সাইডের লেন্থ ইকুয়াল হয়েছে, তাই জন্য একটা স্পেশাল প্রপার্টি কিছু না কিছু ঘটবে। যা যা প্যারাইলোগ্রামের প্রপার্টি পেয়েছি, রম্বাসেরও কিন্তু সেম সমস্ত প্রপার্টি আমরা দেখতে পাবো, কিন্তু স্পেশাল একটা কিছু আমাদের নিশ্চয়ই ঘটবে। সেটা কি ঘটবে দেখতে হচ্ছে। তাহলে মেজার অফ অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল প্যারাইলোগ্রামেও ছিল, রম্বাসেও হবে, কারণ রম্বাস ইজ দ্য ডিসেন্ডেন্ট অফ প্যারাইলোগ্রাম। প্যারাইলোগ্রাম বংশের পরবর্তী জেনারেশন, প্যারাইলোগ্রাম বংশের পরবর্তী জেনারেশন, তাই জন্য ডিসেন্ডেন্ট অফ প্যারাইলোগ্রাম যেহেতু রম্বাস, তাই জন্য একই প্রপার্টি ফলো করছে রম্বাসের, প্যারাইলোগ্রামের একই প্রপার্টি ফলো করছে রম্বাসও। তাহলে লেন্থ অফ ডায়াগোনালস আর আনইকুয়াল, এটা আমরা প্যারাইলোগ্রামের ক্ষেত্রেও দেখেছি, লেন্থ অফ ডায়াগোনালস আর আনইকুয়াল। ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল, একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালকে ইকুয়াল হাফে ডিভাইড করবে, দ্যাট ইজ বি ওর লেন্থ ওডির লেন্থ ইকুয়াল, দ্যাট ইজ এ ওর লেন্থ ওসির লেন্থ ইকুয়াল। লেন্থ অফ ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, একে অপরকে ছেদ করবে ইকুয়াল হাফে। বি ওর লেন্থ ওডির লেন্থ ইকুয়াল হবে, এ ওর লেন্থ ওসির লেন্থ ইকুয়াল হবে। লেন্থ অফ ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, একে অপরকে ছেদ করবে, একে অপরকে ডিভাইড করবে, ইকুয়াল হাফে ডিভাইড করবে, শুধু ডিভাইড করবে না, একে অপরকে ইকুয়াল হাফে ডিভাইড করবে, মানে বি ওর লেন্থ ওডির লেন্থ ইকুয়াল হবে, এ ওর লেন্থ ওসির লেন্থ ইকুয়াল হবে। অ্যান্ড এই ইকুয়ালটা হবে যে ইন্টারসেকশনটা ঘটছে, যে বাইসেকশনটা ঘটছে, ইট ইজ বেটার টু সে, যে বাইসেকশনটা ঘটছে, দ্যাট পয়েন্ট অফ বাইসেকশনে যে অ্যাঙ্গেল কন্টেন করবে, দ্যাট শুড বি এ রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। দ্য অ্যাঙ্গেল কন্টেন at the vertex of bisection should always be 90 ডিগ্রি। তাহলে একটা 90 হলো মানে প্রত্যেকটা 90 হবে, এখানেও 90, এখানেও 90, এখানেও 90, প্রত্যেকটা 90, একটা 90 হচ্ছে মানে। তার কারণ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল সবসময় সাম আমরা দেখেছি সাপ্লিমেন্টারি হয়। তাহলে এই দিস অ্যাঙ্গেল এন্ড দ্যাট অ্যাঙ্গেলের সাম সাপ্লিমেন্টারি হবে, 180 হবে। তাহলে এটা একটা 90 মানে আরেকটাও 90 হবে। আবার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলও দেখেছি 90 সেম হয়, তাহলে এটা 90 মানে এটাও 90 হবে, আবার এটা 90 ছিল মানে এটাও 90 হবে, সব 90 হবে। তাহলে লেন্থ অফ ডায়াগোনালস আর আনইকুয়াল পেয়েছি, লেন্থ ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। আমরা রম্বাস বুঝে গেছি, রম্বাস কাকে বলে, রম্বাস কি হয়, রম্বাস কিরম দেখতে হয়। রেক্ট্যাঙ্গেল কাকে বলবো, আবারও সেই প্যারাইলোগ্রামের নাম নিচ্ছি। তাহলে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল যার অপোজিট টু পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল এন্ড এটার সাথে এটা প্যারালাল, টু পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, ইট ইজ কল্ড আ রেক্ট্যাঙ্গেল। কোনো একটা কোয়াড্রিল্যাটারাল যার টু পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, ইট ইজ কল্ড আ রেক্ট্যাঙ্গেল, ইট ইজ কল্ড আ প্যারাইলোগ্রাম। তাহলে প্যারাইলোগ্রাম কথাটা যখন ইউজ করেছি, তার মানে এখানে ওই অ্যারো সাইন গুলো দেওয়া নেই, কিন্তু মাথায় আমায় আনতে হবে দেওয়া আছে, মাথায় আনতে হবে দেওয়া আছে প্যারাইলোগ্রাম কথাটা যখন ইউজ হচ্ছে। তার মানে প্যারাইলোগ্রামের ডেফিনেশনকে এস্টাবলিশ করে আরো অ্যাড অন করছে কিছু, আরো কিছু অ্যাড অন করছে, কিছু ক্যারেক্টারিস্টিক কিছু অ্যাড অন করছে।
আরো কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বদলে গেছে। তার ডিসেন্ডেন্ট, এটা প্যারাইলোগ্রাম ফ্যামিলির ডিসেন্ডেন্ট, আমরা দেখছি রেক্ট্যাঙ্গেল। তাহলে প্যারাইলোগ্রাম হুজ ওয়ান অ্যাঙ্গেল ইজ 90 ইজ কল্ড রেক্ট্যাঙ্গেল। তাহলে কোনো একটা প্যারাইলোগ্রাম, প্যারাইলোগ্রাম কাকে বলে আরো আলোচনা, যে কোনো একটা কোয়াড্রিল্যাটারালের টু পেয়ার অফ অপোজিট সাইডস যখন প্যারালাল হয় দেন ইট ইজ কল্ড প্যারাইলোগ্রাম। সেই প্যারাইলোগ্রামের যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 90 হয়ে যায়, এনি ওয়ান অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেলকে 90 করে দিতে হবে। এনি ওয়ান অ্যাঙ্গেল শুড বি 90, যে কোনো একটা অ্যাঙ্গেলকে 90 করে দিতে হবে। বাস, আমাদের রেক্ট্যাঙ্গেল পসিবল হয়ে গেল, রেক্ট্যাঙ্গেল আঁকা পসিবল হয়ে গেল, রেক্ট্যাঙ্গেল আমরা এঁকে ফেলতে পেরেছি। প্রপার্টিজ অফ রেক্ট্যাঙ্গেলে যা যা প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রাম আছে সব ফলো হবে, তার সাথে আরো কিছু এক্সট্রা অ্যাড অন হবে। কি মানে এক্সট্রা কিছু ঘটনা অ্যাড অন হবে। তাহলে লেন্থ অফ অপোজিট সাইডস আর ইকুয়াল, সেটা প্যারাইলোগ্রামের ক্ষেত্রেও দেখেছি, লেন্থ অফ অপোজিট সাইডস ইকুয়াল, এখানেও হচ্ছে। মেজার অফ ইচ অ্যাঙ্গেল ইজ 90, এইটা ইম্পর্টেন্ট। ওয়াই ইম্পর্টেন্ট, আমরা কেন 90 হচ্ছে সেটাও আলোচনায় আসছে। লেন্থ অফ ডায়াগোনালস আর ইকুয়াল, এইটা স্পেশাল একটা প্রপার্টি যেটা এতক্ষণ পাইনি, কোথাও পাইনি, প্যারাইলোগ্রামের ক্ষেত্রেও পাইনি, রম্বাসের ক্ষেত্রেও পাইনি। এই রেক্ট্যাঙ্গেলের একটা প্রপার্টি, ইউনিক প্রপার্টি, যেটা রেক্ট্যাঙ্গেলের ডিসেন্ডেন্ট, যে রেক্ট্যাঙ্গেলের বংশোদ্ভূত, রেক্ট্যাঙ্গেলের ফ্যামিলি ট্রিতে যে পরে আসবে, সে এই একই ডেফিনেশন, একই প্রপার্টি হয়তো ক্যারি করবে, ক্যারি ফরওয়ার্ড করবে, একই প্রপার্টি। কিন্তু রেক্ট্যাঙ্গেলের ডিসেন্ডেন্টের আগে পিতামহ, প্রপিতামহ, ওনারা এই একই কিন্তু গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডফাদার, এদের কিন্তু প্রপার্টি এটা থাকবে না। তাহলে এই রেক্ট্যাঙ্গেলের যা প্রপার্টি, রেক্ট্যাঙ্গেলের যারা 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 ডিসেন্ডেন্ট, রেক্ট্যাঙ্গেলের পরে যারা আসবে, রেক্ট্যাঙ্গেলের বংশে যারা পরে আসছে, তারা হয়তো এই একই প্রপার্টি শো করবে। কিন্তু রেক্ট্যাঙ্গেলের আগের যারা, যারা রেক্ট্যাঙ্গেল ফ্যামিলিতে আগে বিলং করে, তাদের কিন্তু এই প্রপার্টি থাকবে না। এটা একটা ইউনিক প্রপার্টি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাড অন হলো, মাথায় রাখছি। তার কি বলেছে, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, এটা তো আমরা প্যারাইলোগ্রামের ক্ষেত্রেও দেখেছি। এই 3 নম্বর প্রপার্টিটাই ইউনিক প্রপার্টি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে। প্রত্যেকটা প্রপার্টি মনে রাখতে হবে, কিন্তু 3 নম্বরটাকে বেশি এমফাসাইজ দিয়ে মনে রাখতে হবে, বেশি মন দিয়ে মনে রাখতে হবে। 3 নম্বর প্রপার্টি খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, 3 নম্বর প্রপার্টি। আমরা ভেরি গুড বুঝেছি প্রপার্টিজ অফ রেক্ট্যাঙ্গেল কি, অ্যান্ড প্রপার্টিজ অফ রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা পয়েন্ট আমরা দেখেছি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90, এটাও কিন্তু একটা ইউনিক প্রপার্টি, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেই এলো। এই দুটো, 2 এবং 3, এটা হচ্ছে ইউনিক প্রপার্টি। আচ্ছা, কেন বলছি যে প্রত্যেকটা ভার্টেক্সে 90 হবে? কে শেখাচ্ছে আমাদের 90 হবে? আমরা প্যারাইলোগ্রামের ক্ষেত্রে দেখেছিলাম অপোজিট অ্যাঙ্গেলদের মেজারমেন্ট ইকুয়াল হয়। প্যারাইলোগ্রামদের ক্ষেত্রে দেখেছিলাম অপোজিট অ্যাঙ্গেলদের মেজারমেন্ট ইকুয়াল হয়, তার মানে বি ভার্টেক্সের অ্যাঙ্গেল আর ডি ভার্টেক্সের অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল। প্যারাইলোগ্রামের ক্ষেত্রে দেখেছিলাম অপোজিট ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল হয়, তাহলে বি ভার্টেক্সের অ্যাঙ্গেল আর ডি ভার্টেক্সের অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল। এখানে তো কোনো কোয়েশ্চেন থাকার কথা না, কারণ রেক্ট্যাঙ্গেল ইজ এ প্যারাইলোগ্রাম, ডেফিনেশনেই তাকে ডিফাইন করছি প্যারাইলোগ্রাম দিয়ে। তাহলে বি ভার্টেক্সের অ্যাঙ্গেল ডি ভার্টেক্সের অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে বি ভার্টেক্সে ওয়ান অ্যাঙ্গেল 90 হবে, আমি বলছি বি ভার্টেক্সে 90, ভালো কথা। তাহলে বি এ যদি 90 হয়, ডি তে কি 90 হবে না? ডি তেও আমাদের 90 হতে হবে, কারণ প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রাম ফলো হবে তো। যদি এটা প্যারাইলোগ্রামের ডিসেন্ডেন্ট হয়, তাহলে প্রপার্টিজ অফ প্যারাইলোগ্রাম অবশ্যই ফলো করবে, না ফলো করে কোথায় যাবে? তাহলে বি ভার্টেক্সের অ্যাঙ্গেল যদি 90 হয়, ডি ভার্টেক্সের অ্যাঙ্গেলও 90 হচ্ছে, বেশ ভালো কথা। আমরা দেখেছি একটা প্যারাইলোগ্রামের, আমরা দেখেছি একটা ট্র্যাপিজিয়ামের, রাদার ইট ইজ বেটার টু সে একটা ট্র্যাপিজিয়ামের ডিসেন্ডেন্ট প্যারাইলোগ্রাম, প্যারাইলোগ্রামের ডিসেন্ডেন্ট রেক্ট্যাঙ্গেল। আমরা দেখেছি একটা ট্র্যাপিজিয়ামের যে অবলিক সাইড বা প্যারালাল সাইড, তাদের সাম কি হয়, তাদের 180 ডিগ্রি হয় সাম। তাহলে একটা 90 আছে, তার মানে এটাও তো 90 হবে, আরেকটাকে 90 হতে হবে, কারণ 180 মাইনাস 90 করলে 90 হবে, তাহলে দিস অ্যাঙ্গেল বিকাম 90। এখন যেহেতু আবার প্যারাইলোগ্রাম, তাহলে অপোজিট অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল হবে। তাহলে এ ভার্টেক্সে 90 পেয়েছি,
দেন সি ভার্টেক্সও 90। তো এইভাবে চারটে ভার্টেক্সেই 90 পেয়ে যাচ্ছে। হেন্স উই গেট 4 অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল। হেন্স উই গেট দ্য 4 অ্যাঙ্গেলস আর রাইট অ্যাঙ্গেল। আমরা চারটে ভার্টেক্সের যে অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল সেটা আমরা পেয়ে গেলাম, বা কেন হচ্ছে সেটা বুঝেছি। তাহলে রেক্ট্যাঙ্গেল বুঝলাম, এবং রেক্ট্যাঙ্গেলে চারটে ভার্টেক্সে 90 ডিগ্রি হয় সেটা বুঝলাম। লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর ইকুয়াল হয় বুঝলাম। ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার করে সেটাও বুঝেছি। এখন আমরা স্কোয়ার সম্বন্ধে দেখব যে স্কোয়ার কাকে বলে এবং স্কোয়ার কিভাবে ডিফাইন করা যায়। স্কোয়ার, একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে স্কোয়ারকে ডিফাইন করতে পারি, একটা রম্বাস দিয়েও স্কোয়ারকে ডিফাইন করতে পারি। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের যখন ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড তাদের লেন্থ ইকুয়াল হয়ে যায় তখন সেটাকে স্কোয়ার বলি। একটা রেক্ট্যাঙ্গেলের ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডের লেন্থ ইকুয়াল হয়ে যায়। একটা রেক্ট্যাঙ্গেলে ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড কারা? এবির সাথে বিসি ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড। আবার যদি বলি আমরা বিসির সাথে সিডি ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড। আবার যদি বলি আমরা এডির সাথে এবি ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড। তাহলে ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড, এনি ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বলবো এটা স্কোয়ার। তাহলে স্কোয়ারের প্রত্যেকটা সাইডের লেন্থ ইকুয়াল। কেন? এটা একটা ডেফিনেশন দেখলাম, ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তারা ইকুয়াল। আবার আমরা প্রপার্টিতে শিখবো লেন্থ অফ অল সাইডস আর ইকুয়াল। কিভাবে হচ্ছে লেন্থ অফ অল সাইডস ইকুয়াল? অ্যাডজেসেন্ট সাইডস এর লেন্থ ইকুয়াল কার? রেক্ট্যাঙ্গেলের। রেক্ট্যাঙ্গেল কি? একটা প্যারাইলোগ্রাম, যেই প্যারাইলোগ্রামে একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল 90। প্যারাইলোগ্রামের ডেফিনেশন কি ছিল? লেন্থ অফ অপোজিট সাইডস আর ইকুয়াল। তাহলে এখন ধরা যাক আমি বলছি এই রেক্ট্যাঙ্গেলটায় এবিসিডি ইজ আ রেক্ট্যাঙ্গেল যার এডির লেন্থ আর এবির লেন্থ ইকুয়াল, এটার লেন্থ ইকুয়াল। তাহলে রেক্ট্যাঙ্গেলটা কি? প্যারাইলোগ্রাম। প্যারাইলোগ্রামের প্রপার্টিজে কি পড়লাম? অপোজিট সাইডের লেন্থ ইকুয়াল। তাহলে এবির লেন্থ বিসির লেন্থ ইকুয়াল হয়ে গেল। আবার প্রপার্টিজে কি শিখলাম? এডির লেন্থ বিসির লেন্থ ইকুয়াল। তাহলে এবির সাথে ডিসি ইকুয়াল হয়ে গেল, এডির সাথে বিসি ইকুয়াল হয়ে গেল। তাহলে সব সাইডের লেন্থ ইকুয়াল হয়ে গেল। অ্যাডজেসেন্ট সাইডের লেন্থ ইকুয়াল হয়ে যাওয়া মানে সব সাইডের লেন্থ ইকুয়াল হয়ে যাবে। যেহেতু এটা রেক্ট্যাঙ্গেলের ডিসেন্ডেন্ট, রেক্ট্যাঙ্গেলের বংশের একদম শেষ ব্যক্তি, যেমনি মোগল পিরিয়ডে ঔরঙ্গজেব লাস্ট ব্যক্তি ছিলেন, তেমনি রেক্ট্যাঙ্গেলের বংশের এই প্যারাইলোগ্রাম বংশের রেক্ট্যাঙ্গেলের যে ইমিডিয়েট যিনি অফস্প্রিং এ ইমিডিয়েট সিনিয়র, তিনি হচ্ছেন রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের পরে স্কোয়ার। তাহলে রেক্ট্যাঙ্গেলের যা যা ডেফিনেশন অ্যাপ্লিকেবল হয় স্কোয়ারের ক্ষেত্রেও তাই তাই হবে। কিছু যদি স্পেশাল টাইপ অফ রেক্ট্যাঙ্গেলের ডেফিনেশন থেকে থাকে সেটা স্কোয়ারের ক্ষেত্রেও সেই ডেফিনেশন অ্যাপ্লিকেবল হবে। আরো কিছু একটা ব্যাপার কিছু এরকম থাকবে যেটা অ্যাড অন হবে প্রপার্টিজ। তাহলে লেন্থ অফ অল সাইডস ইকুয়াল কেন হলো বুঝেছি। লেন্থ অফ অল সাইডস কেন ইকুয়াল হলো বুঝেছি। আচ্ছা, রম্বাস দিয়ে রেক্ট্যাঙ্গেলকে ডিফাইন করা যায়। রম্বাস দিয়ে কিভাবে করা যায়? হোয়াট ইজ রম্বাস? আগে ফার্স্টে যাই। রম্বাস হচ্ছে একটা প্যারাইলোগ্রাম যার ওয়ান অ্যাডজেসেন্ট সাইডের লেন্থ ইকুয়াল, ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডের লেন্থ ইকুয়াল রম্বাস। সেই জন্য তার প্রত্যেকটা সাইডের লেন্থ ইকুয়াল হয়েছে। এটা আগে আমরা আলোচনা করেছি কেন হয়েছে। এখন এই রম্বাসের একটা ইন্টিরিয়র অ্যাঙ্গেল যদি 90 হয়ে যায় তাহলে সেটা স্কোয়ার হয়ে যাবে। যে কোনো একটা ইন্টিরিয়র অ্যাঙ্গেল 90 হলে রম্বাস, যেহেতু একটা প্যারাইলোগ্রাম, তাহলে প্যারাইলোগ্রামের অপোজিট ভার্টেক্সের অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে একটা ইন্টিরিয়র অ্যাঙ্গেল 90 করছি, সে ফর এক্সাম্পল এ ভার্টেক্সে 90 করছি, তাহলে সি ভার্টেক্সেও 90 করবো। আর এ ভার্টেক্স আর বি ভার্টেক্সের অ্যাঙ্গেলের সাম তো 180 হবে, যেহেতু এটা ট্র্যাপিজিয়ামের ডিসেন্ডেন্ট প্যারাইলোগ্রামটা। তাহলে এখানে যদি এ ভার্টেক্সে 90 হয়, বিতেও 90 হতে হবে, বিতে 90 হলে ডিতেও 90 হবে, তাহলে প্রত্যেকটা ভার্টেক্সে 90 হয়ে যাবে। তখনও আমরা স্কোয়ার বলতে পারবো। তাহলে রম্বাস দিয়েও আমরা স্কোয়ারকে ডিফাইন করতে পারি, রেক্ট্যাঙ্গেল দিয়েও স্কোয়ারকে ডিফাইন করতে পারি। এই দুজনের বংশ যিনি ডিসেন্ডেন্ট আসছেন, যেই ব্যক্তি একদম পলিশড ব্রেন নিয়ে এবং পলিশড অবস্থায় নিজেকে ধরা দিচ্ছেন, তার মধ্যে সমস্ত গুণ আছে, আরো কিছু এক্সট্রা
অ্যাড অন ফিচার তার মধ্যে অ্যাড হচ্ছে, সেটা কি আমরা দেখব। তাহলে রেক্ট্যাঙ্গেলের যেহেতু ডিসেন্ডেন্ট, রেক্ট্যাঙ্গেলের যা যা ফিচার আছে, যা যা প্রপার্টিজ রেক্ট্যাঙ্গেলের ছিল সেটা তো ফলো করবে। যেহেতু রম্বাসেরও ডিসেন্ডেন্ট দেখছি, রম্বাসের যা যা প্রপার্টি ছিল সেটাও ফলো করবে। এটাই ইউনিক বানাচ্ছে। রম্বাসের একটা ইউনিক প্রপার্টি ছিল যে ডায়াগোনালের লেন্থ আনইকুয়াল হয় কিন্তু তারা বাইসেক্ট ইচ আদার করে অ্যাট রাইট অ্যাঙ্গেল। ডায়াগোনালের লেন্থ আনইকুয়াল হতো রম্বাসের ক্ষেত্রে, এখানে আবার রেক্ট্যাঙ্গেলের ডিসেন্ডেন্ট যেহেতু, স্কোয়ারটা যেহেতু আবার রেক্ট্যাঙ্গেলেরও ডিসেন্ডেন্ট, রেক্ট্যাঙ্গেলের বংশ থেকেও আসছে, তাহলে রেক্ট্যাঙ্গেলের বংশে বলছে রেক্ট্যাঙ্গেলের প্রপার্টিতে ছিল লেন্থ অফ দ্য ডায়াগোনালস ইকুয়াল হবে, তাহলে স্কোয়ারেরও লেন্থ অফ দ্য ডায়াগোনালস ইকুয়াল হতে হবে। যা যা এর প্রপার্টি ছিল সেই সেই প্রপার্টি ফলো এও করবে। তাহলে রেক্ট্যাঙ্গেলের ডেফিনেশনে ছিল, প্রপার্টিতে ছিল লেন্থ অফ দ্য ডায়াগোনালস ইকুয়াল, রম্বাসের ক্ষেত্রেও সেটা হবে লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর ইকুয়াল। রম্বাসের ক্ষেত্রেও সেম প্রপার্টি ফলো হবে, লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর ইকুয়াল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হয়েছিল, রম্বাসের ক্ষেত্রেও হবে, লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর ইকুয়াল। রম্বাসের ক্ষেত্রে লেন্থ অফ দ্য ডায়াগোনালস আনইকুয়াল ছিল, এখানে ইকুয়াল হবে। রম্বাসের ক্ষেত্রে ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার ছিল অ্যাট রাইট অ্যাঙ্গেল, কিন্তু রেক্ট্যাঙ্গেলের ছিল না সেটা। রেক্ট্যাঙ্গেলের শুধু ছিল ডায়াগোনালের লেন্থ ইকুয়াল, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, প্যারালিলোগ্রামের যা ডেফিনেশন সেটা ছিল। এখানে রম্বাসের ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল ছিল, এখানে সেই প্রপার্টিটা অ্যাড অন হবে, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল, এই প্রপার্টিটা এখানে অ্যাড অন হবে। ডায়াগোনাল একে অপরকে 90 ডিগ্রিতে বাইসেক্ট করবে। তাহলে কি কি দেখছি আমরা? লেন্থ অফ অল সাইডস আর ইকুয়াল কেন হয় আলোচনা সেরেছি, বুঝেছি। মেজার অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর 90 কেন হয় সেটাও বুঝলাম, কারণ প্রত্যেকটাই 90 হয়ে যাচ্ছে। একটা 90 হচ্ছে মানে অপোজিট ভার্টেক্স 90 হবে, অপোজিট ভার্টেক্সের অ্যাঙ্গেল, কারণ এটা প্যারাইলোগ্রামের ডিসেন্ডেন্ট, প্যারাইলোগ্রামের প্রপার্টি ফলো করবে। প্যারাইলোগ্রাম যেহেতু ট্র্যাপিজিয়ামের ডিসেন্ডেন্ট, তাই জন্য এই অবলিক সাইড বলতে পারি বা প্যারালাল সাইড বলতে পারি, তাদের যে এক্সট্রিম এন্ডে যে অ্যাঙ্গেলরা আছে তাদের সাম 180 হবে, তাহলে একটা 90 হয়েছে, এটাও 90 হবে। আবার প্যারাইলোগ্রামের ডিসেন্ডেন্ট যেহেতু স্কোয়ার হচ্ছে, অপোজিট অ্যাঙ্গেলের মেজারমেন্টও 90 হবে, সেম হবে, মানে বি ভার্টেক্সের মেজারমেন্ট ডি ভার্টেক্সের মেজারমেন্ট ইকুয়াল হবে, 90 হচ্ছে। তাহলে কি বলছি? ডায়াগোনালস আর ইকুয়াল, মানে লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর ইকুয়াল। সব থেকে ভালো হতো এরকম যদি লেখা হতো, লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর ইকুয়াল। ডায়াগোনালস আর ইকুয়াল মানে লেন্থ অফ দ্য ডায়াগোনালস আর ইকুয়াল। Diagonal bisect each other at right angle. Diagonal of all sides are equal. Measure of all interior angles are 90 degree. আমরা দেখলাম প্রপার্টিজ অফ স্কোয়ার। আমরা এই যে ক্রোনোলজি ফলো করতে করতে প্রপার্টি গুলো শিখলাম, ক্রোনোলজি ফলো করতে করতে ডেফিনেশন গুলো বোঝার চেষ্টা করলাম, এবং একটা ডেফিনেশনের নাম ধরে আরেকটা ডেফিনেশনকে ডিফাইন করছি, একটা ডেফিনেশনের নামে আরেকটা ডেফিনেশনকে ডিফাইন করছি, তার মানে বুঝছি একটা ট্রি আছে নিশ্চয়ই, দেয়ার মাস্ট বি এ ট্রি। ঠিক যেমনি ফ্যামিলি ট্রি হয়, ফাদার, ফোর ফাদার, গ্র্যান্ডফাদার, গ্রেট গ্র্যান্ডফাদার, যেমনি একটা ডিসেন্ডেন্ট হয়, ফ্যামিলি যেরকম হয়, তেমনি কোয়াড্রিল্যাটারালেও একটা ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি। দেন কোয়াড্রিল্যাটারাল মাস্ট হ্যাভ আ ফ্যামিলি। কোয়াড্রিল্যাটারালের মধ্যেও আমরা একটা এরকম ফ্যামিলি দেখতে পাচ্ছি। কি ফ্যামিলি? হোয়াট ফ্যামিলি? দেখছি কোয়াড্রিল্যাটারাল মানে এনি ফোর সাইডেড ফিগার ইজ কল্ড কোয়াড্রিল্যাটারাল। এনি এ বি সি ডি, এনি ফোর সাইডেড ফিগার ইজ কল্ড কোয়াড্রিল্যাটারাল। তাহলে এই কোয়াড্রিল্যাটারাল যেটা দেখছি, দ্যাট ইজ ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল এনি ফোর সাইডেড ফিগার যেটা দেখছি তার কিছু স্পেশালিটি অ্যাড অন হচ্ছে, তারপরে তার নাম চেঞ্জ হচ্ছে। যেমনি ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড যখন প্যারালাল হয়ে যাচ্ছে তখন নাম ট্র্যাপিজিয়াম হয়ে যাচ্ছে, এটার নাম আমরা ট্র্যাপিজিয়াম জানি, এটার নাম আমরা ট্র্যাপিজিয়াম জানি। এনি ফোর সাইডেড ফিগার ইজ কল্ড কোয়াড্রিল্যাটারাল আমরা জানি, শিখেছি। তাহলে এখানে এ বি বি সি সি ডি অ্যান্ড ডি এ, এনি ফোর সাইডেড ফিগার, তাকে আমরা কোয়াড্রিল্যাটারাল নামে চিনছি। এই কোয়াড্রিল্যাটারালটাই ট্র্যাপিজিয়াম হয়ে যাবে যখন ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস এর প্যারালাল হবে, একটা পেয়ার অফ অপোজিট সাইড প্যারালাল, দ্যাট ইজ এবির সাথে বিসি ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড, এডির সাথে বিসি ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, তখন এটাকে আমরা বলবো ট্র্যাপিজিয়াম, দেন ইট ইজ কল্ড ট্র্যাপিজিয়াম। এই কোয়াড্রিল্যাটারালটা আবার কাইট হয়ে যাবে যখন টু পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডস আর ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল এন্ড এটার সাথে ইকুয়াল, টু পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডস আর ইকুয়াল, এই কোয়াড্রিল্যাটারালটাই তখন কাইট হয়ে যাবে।
টু পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডস যখন ইকুয়াল হবে। তাহলে আমরা বুঝলাম যে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস ইকুয়াল হলে ট্র্যাপিজিয়াম হবে। যখন টু পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডস আর ইকুয়াল হবে, টু পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডস আর ইকুয়াল ইন লেন্থ, ইকুয়াল মানে ইকুয়াল ইন লেন্থ হচ্ছে, ইকুয়াল হবে, ইকুয়াল ইন লেন্থ হবে, তখন সেটা কাইট হচ্ছে। ট্র্যাপিজিয়ামের তারপরে ডিসেন্ডেন্ট কারা? দেখলাম একটা ট্র্যাপিজিয়ামের অবলিক সাইডরা যখন প্যারালাল হয়ে যায়, এটা অবলিক সাইড, এই ট্র্যাপিজিয়ামের অবলিক সাইড যখন প্যারালাল হয়ে যায় তখন সেটা প্যারাইলোগ্রাম হয়ে যাচ্ছে। এটা ট্র্যাপিজিয়ামের অবলিক সাইড যখন প্যারালাল হয়ে যায় তখন সেটা প্যারাইলোগ্রাম হয়ে যাচ্ছে। আবার যখন একটা ট্র্যাপিজিয়ামের অবলিক সাইডের লেন্থটা ইকুয়াল হয়, লেন্থ অফ দ্য অবজেক্ট সাইজ আর ইকুয়াল, তখন তাহলে আইসোসিলিস ট্র্যাপিজিয়াম হয়ে যাচ্ছে। একটা ট্র্যাপিজিয়ামের যখন লেন্থ অফ দ্য অবলিক সাইডস এদের ইকুয়াল মেজারমেন্ট পাচ্ছি, তখন তারা আইসোসিলিস ট্র্যাপিজিয়াম হয়ে যাচ্ছে। এবার দেখছি যে প্যারাইলোগ্রামের ডিসেন্ডেন্ট, আইসোসিলিস ট্র্যাপিজিয়ামের আর কোনো ডিসেন্ডেন্ট নেই, আর বংশের আর কোনো কেউ নেই এক্সট্রা। প্যারাইলোগ্রামের ডিসেন্ডেন্ট কারা? প্যারাইলোগ্রাম থেকে রেক্ট্যাঙ্গেল দেখছি, একটা প্যারাইলোগ্রামের ওয়ান ইন্টিরিয়ার অ্যাঙ্গেল যখন 90 হচ্ছে সেটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে। আর প্যারাইলোগ্রাম উইথ ওয়ান ইন্টিরিয়ার অ্যাঙ্গেল 90 ইজ আ রেক্ট্যাঙ্গেল। আবার প্যারাইলোগ্রাম থেকে আমরা রম্বাস দেখেছি, একটা প্যারাইলোগ্রাম যার one pair of adjacent sides are equal, length of the adjacent sides, one pair of adjacent side এর length equal, মানে AB এর সাথে BC এর length equal, তখন সেটা রম্বাস পেয়েছি। one pair of adjacent sides are equal যখন ঘটছে একটা প্যারাইলোগ্রামের, তখন সেটা রম্বাস দিয়ে দিচ্ছে আমাদের, রম্বাস পাচ্ছি আমরা। আবার রেক্ট্যাঙ্গেল থেকে স্কোয়ার পাচ্ছি কিভাবে? একটা রেক্ট্যাঙ্গেলের ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডস আর ইকুয়াল ইন লেন্থ যখন ঘটছে, একটা রেক্ট্যাঙ্গেলের ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস অ্যাডজেসেন্ট সাইড, সরি, ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইডের লেন্থ যখন ইকুয়াল ঘটছে তখন স্কোয়ার হচ্ছে। রম্বাস থেকেও আমরা স্কোয়ার পাই। রম্বাস থেকে স্কোয়ার কিভাবে পাচ্ছি? রম্বাস থেকেও স্কোয়ার পাচ্ছি কিভাবে? ওয়ান অ্যাঙ্গেল ইজ আ রাইট অ্যাঙ্গেল। কোনো একটা রম্বাসের একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় দেন ইট ইজ আ স্কোয়ার। রম্বাস থেকেও স্কোয়ার পাচ্ছি। দেখলাম রম্বাস থেকে স্কোয়ার হয়ে যাচ্ছে কিভাবে? ওয়ান অ্যাঙ্গেল ইজ আ রাইট অ্যাঙ্গেল, মানে যে কোনো একটা রম্বাসের একটা ইন্টিরিয়ার অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় দেন ইট ইজ আ স্কোয়ার। রম্বাস আমরা যেটা প্যারাইলোগ্রাম থেকে ডিফাইন করেছিলাম, কাইট থেকেও ডিফাইন করতে পারি রম্বাসকে। কোনো একটা কাইটের যখন প্রত্যেকটা সাইডের লেন্থ ইকুয়াল, লেন্থ অফ অল ফোর সাইডস আর ইকুয়াল ইন লেন্থ, অল ফোর সাইডস আর ইকুয়াল ইন লেন্থ, যখন একটা কাইটের যখন চারটে সাইডের লেন্থ ইকুয়াল তখনও সেটা রম্বাস হচ্ছে, দেন ইট ইজ অলসো কল্ড রম্বাস। তাহলে একটা কাইট থেকেও আমরা রম্বাসকে ডিফাইন করতে পারি। তাহলে দিজ আর দ্য ট্রি অফ রম্বাস, ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিল্যাটারাল, ট্রি অফ কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল বংশের কিভাবে বিস্তার হলো এবং প্রত্যেকটা স্পেশাল যে স্পেশালিটি যে আমরা পেলাম নামকরণে, কোয়াড্রিল্যাটারাল কি, ট্রাপিজিয়াম কি, প্যারাইলোগ্রাম কি, আইসোসেলিস ট্রাপিজিয়াম কি, কাইট কি, রম্বাস কি, রেক্ট্যাঙ্গল কি, যে স্পেশালিটি পেলাম আমরা, স্পেশাল নাম কিছু পেলাম পরপর একটা কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে, সেই স্পেশাল নামগুলো কিভাবে হচ্ছে এবং তারা এক একটা ডিসেন্ডেন্ট কিভাবে ফলো হচ্ছে, একজন আরেকজনের নিচে কিভাবে যাচ্ছে এবং নিচে গেলে প্রপার্টিগুলো তারা শেয়ার করে, এবং ফাইনেস্ট আর নিউয়েস্ট যে ব্যক্তি আছে এই ট্রি এর মধ্যে, যে যত নিচে আছে তার তত স্পেশাল প্রপার্টি সে হোল্ড করবে, তার তত স্পেশাল প্রপার্টি সে হোল্ড করে, আমরা বুঝলাম। অ্যান্ড আবারও বলা খুব ইম্পর্টেন্ট কথা, ডেফিনেশন অফ এই স্পেশাল টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল, তাদেরকে ইম্প্রোভাইজ করা যাচ্ছে না, তাদের কখনোই ইম্প্রোভাইজ করব না। যেরম ভাবে ডেফিনেশন দেওয়া আছে, দ্যাট ডেফিনেশন শুড বি কেপ্ট ইনট্যাক্ট। সেই ডেফিনেশন গুলোকে এক্স্যাক্টলি ওরম ভাবেই রাখতে হবে, তাদেরকে নিয়ে নাড়াচাড়া করা যাবে না।